যাই হোক, আমরা আজকের যে টপিকস নিয়ে শিখবো আমরা সেই বিষয়ে সামনে আগাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ের উপরে কীভাবে একটা গিগ ক্রিয়েট করব। ঠিক আছে, আমরা সেই বিষয়টা শিখবো, একটা গিগ প্রপারভাবে ক্রিয়েট করা কীভাবে যায়। যদি এই গিগটা আপনারা মোটামুটিভাবে ফুলফিলভাবে ক্রিয়েট করতে পারেন তাহলে আপনাদের যে কোনো গিগ আপনারা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আমরা আমাদের ফাইবারে চলে যাই। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে যে অনেকেই কিন্তু ক্লাসিফাইডের গিগ দিছে। হ্যাঁ, প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমরা আগে বেশ কিছু গিগ রিসার্চ করব। আমাদের প্রথম দায়িত্ব যেটা, আপনি আগে গিগ বানানো শুরু করবেন না। গিগ বানানোর আগে আপনাকে কিছু কিছু জিনিস আপনাকে করে রাখতে হবে আগেই। যেমন আপনাকে প্রথমত আপনি কি করবেন, আপনি গুগল ড্রাইভ ওপেন করবেন। আপনি গুগল ড্রাইভটি ওপেন করবেন। একটি গুগল ডক ফাইল ওপেন করবেন। ঠিক আছে, আমি ওপেন করতেছি, একটু সময় লাগবে হয়তো। আচ্ছা, ওকে। আমরা এখানে প্রথমত আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে, টাইটেল। ওকে, এখন এই টাইটেলের জন্য আমাদের কি কি কাজ করা আছে আমরা সেটা শিখবো। তো একটা প্রপার টাইটেল ক্রিয়েট করতে গেলে আমাকে কি কি করতে হবে। আচ্ছা, প্রথমত আমাকে যেটা করতে হবে, আমরা এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লিখে একটা সার্চ দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সার্ভিসের সকল গিগগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো লোডিং নিচ্ছে এখনো। আচ্ছা, অনেকে দেখলাম যে এই গিগটাকে কপি করছেন, এরকম গিগ বানিয়েছেন। হ্যাঁ, আমাকে দিছে। যাই হোক, 100% কপি করা যাবে না, অন্তত কিছুটা পরিবর্তন রাখতে হবে আর কি ব্যানারে। তাহলে আমরা কি করব, আমরা মূলত আমরা এইখানে না করি, আমরা একটা গিগকে রিসার্চ করার জন্য, ঠিক আছে, আমাদের গিগকে রিসার্চ করার জন্য একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এখন আমাদের তো আশা করি যে আমাদের সকলেরই ফাইবার অ্যাকাউন্ট আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের যেই ব্রাউজারে বা আমাদের যে ফাইবার অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা রিসার্চ করব না, ওই এক্সটেনশনটা দিয়ে। যদি ওই এক্সটেনশনটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে, কারণ ওই এক্সটেনশনটা রিস্কি। আমি নিজের চোখেই দেখছি, আমার নিজের এক্সপিরিয়েন্স। ওই এক্সটেনশনটা ব্যবহার করার পর টেম্পোরারি ডিসেবল করে দিচ্ছে অ্যাকাউন্ট। ঠিক আছে, সো আমি বলবো যে আপনারা কি করবেন, আপনারা সাপোজ এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে বা আপনারা সরাসরি এই যে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, আপনার ছবিটার উপর ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে যদি ক্লিক করেন, দেখেন এখানে আমি ক্রিয়েট কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, আমরা এখানে একটা মানে গুগল ক্রোম ব্রাউজারকে আমরা মানে ভাগ করতেছি। আমরা একটা গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা আরেকটা গুগল ক্রোম ব্রাউজার বানাচ্ছি। ঠিক আছে, সো এটার সাথে কিন্তু ওটার সম্পর্ক থাকবে না, দুইটা আলাদা হয়ে যাচ্ছে। আমরা একটা গুগল ক্রোম দিয়ে এভাবে অনেকগুলো গুগল ক্রোম বানাতে পারি। তো আমরা কি করবো, প্রথমে আমরা সাপোজ এখানে ফাইবার রিসার্চ দিয়ে আমরা একটা টাইটেল দিলাম, অর্থাৎ আমরা ক্রোমের যে নামটা হবে এটা দিলাম। আর এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা ইউজ করতে পারি। আমরা এটা ইউজ করলাম, ডান দিয়ে দিলাম। আচ্ছা, আমরা একটা গুগল ক্রোম তৈরি হলো। আচ্ছা, এখন আপনার কি করতে হবে,
এখন আপনি এখানে ফাইবারে যাবেন। দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো গুগল ক্রোম দেখতে পাচ্ছেন আপনারা, 4টা গুগল ক্রোম এখানে। এইভাবে করে আমি একটা একটা করে ক্রিয়েট করছি। সো আপনার জাস্ট এটা মানে কোনো গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে না, সাইন আপ করতে হবে না, জাস্ট এটা রিসার্চের জন্য, ঠিক আছে? আমরা কি করব, এখান থেকে আমাদেরকে এবার একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। আমরা একটা এক্সটেনশন অ্যাড করি, মোড টুলস থেকে আমরা এখান থেকে এক্সটেনশনে ক্লিক করি। এক্সটেনশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে থ্রি ডট থেকে অর্থাৎ আমাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। যারা এক্সটেনশন অ্যাড করতে পারেন না তারা হয়তো এই ভিডিওটা দেখেও শিখতে পারবেন, অথবা আপনারা চাইলে একটু ইউটিউব রিসার্চ করলেও শিখতে পারবেন যে কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। তো আমরা এবার এখানে আমাদের এক্সটেনশনের নামটা লিখবো। আমরা লিখবো হচ্ছে ফাইবার কুইক ভিউ, এটা হচ্ছে আমাদের এক্সটেনশনের নাম। তো আমরা এই যে আমাদের ফাইবার কুইক ভিউ যেটা চলে আসছে, এবার আমরা এটাকে অ্যাড করে নেব, অ্যাড টু ক্রোম। গিককে রিসার্চ করার জন্য এই এক্সটেনশনটা খুবই কার্যকর। তবে আপনার যদি অ্যাকাউন্ট থাকে ফাইবার, আপনি সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এই এক্সটেনশনটা ইউজ করবেন না, খবরদার। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা মানে টেম্পোরারি ব্লক হতে পারে অথবা ডিসেবল হতে পারে। কারণ ফাইবার অনেক কিছুকেই অ্যাভয়েড করে, বিশেষ করে যারা আমরা কিছু অ্যানালাইটিক্স বলতে ফিবলেটিক্স ফিবলেটিক্সে আমিও ইউজ করি, কিন্তু আমার কোনো সমস্যা এখনো হয়নি আলহামদুলিল্লাহ। ভবিষ্যতের কথা বলতে পারি না, কারণ ফাইবার রোবোটিক কোনো সিস্টেম ব্যবহারকেই ফাইবার প্রাধান্য দেয় না এবং অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, এটা আজও কাল হোক অনেকের অ্যাকাউন্টে ডিসেবল হচ্ছে তারা রোবোটিক সিস্টেম ইউজ করার কারণে, মানে এক্সটেনশন ইউজ করার কারণে। একটু সচেতন থাকবেন, আর যারা ইউজ করবেন তারা নিজ নিজ দায়িত্বে ইউজ করবেন। তবে এই যে আপনারা ফাইবার কুইক ভিউটা ইউজ করবেন, এটা আপনারা আমি বলবো যে এভাবে ইউজ করলে কোনো ঝামেলা নেই। কারণ এখন আপনার অ্যাকাউন্ট কোথেকে আর ডিসেবল করবে, আপনার তো অ্যাকাউন্টই নাই, ঠিক আছে? আমি তো জাস্ট রিসার্চ করতেছি। কিন্তু আপনার যদি এখানে অ্যাকাউন্ট থাকতো তাহলে হচ্ছে ডিসেবল হওয়ার একটা ভয় থাকতো। ওকে, আমরা এক্সটেনশনটা অ্যাড করলাম। এবার আমরা ট্যাবগুলো কেটে দিই। এবার আমরা এখানে লিখি ক্লাসিফাইড অ্যাট পোস্টিং। ওকে, দেখেন এটা সুবিধাটা কি, এই এক্সটেনশনটা আমাদের সামনে একবার সব কিছু নিয়ে আসবে, যেগুলো আমাদের গিগের ভিতর ঢুকে ঢুকে দেখতে হয়, কিন্তু ওগুলো ঢোকা লাগবে না। এখানে আমাদের ফ্রন্ট পেজে সব কিছু দিয়ে দিবে। আমরা একটু অপেক্ষা করবো। এক্সটেনশনটা ভাই অন্য কোনো ব্রাউজারে ইয়া করা যাবে? অন্য কোনো ব্রাউজারে অ্যাড করা যাবে কিনা মূলত আমার এটার বিষয়ে অভিজ্ঞতা নাই, কারণ আমি এটা ইউজ করিনি অন্য কোনো ব্রাউজারে। দরকার নেই তো, আপনি তো গুগল ক্রোমে ইউজ করতে পারেন। এই যে দেখেন, এটা সুবিধা হচ্ছে টপ যতগুলো ফোকাস কিওয়ার্ড আছে দেখেন আমাদের সামনে সব নিয়ে আসছে, অর্থাৎ কয়টা কিওয়ার্ডে কয়টা গিগ আছে, হ্যাঁ, সব কিছু নিয়ে আসছে আমাদের এখানে, টপ যে ফোকাস কিওয়ার্ডগুলো, ঠিক আছে? এবং এখানে দেখেন, এখানে যে ওনার এগুলো ট্যাগগুলো কি, উনি কী ট্যাগ ইউজ করছে সব দেখাচ্ছে এখানে। এগুলো সব ট্যাগ, যেগুলো যে আপনার হচ্ছে ব্লু কালার যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ট্যাগ। এবং এটা হচ্ছে না, এতগুলো লাভ দেওয়া আছে, একটা অর্ডার কিউতে আছে, একটা অর্ডার ওনার কিউতে আছে, যে গাড়ির যে আইকনটা দেখা যাচ্ছে মানে একটা অর্ডার রানিং আছে। হ্যাঁ, এভাবে করে কিন্তু বুঝাই দিচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা ফার্স্ট পেজে হয়তো দেখবো যে অনেকেরই অর্ডার নাই, কারণ ফার্স্ট পেজে এখন সবাই র্যাঙ্ক করতেছে, একদম বিগিনার যারা, নিউ যারা, তারা র্যাঙ্ক করতেছে। আমরা যদি 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার বা আমরা একটু ফিল্টার করি, তাহলে দেখবো যে অন্যান্য পেজে তারা ওই যারা লেভেল 1 বা লেভেল 2 সেলার তারা র্যাঙ্ক করতেছে, ঠিক আছে? জি বলেন। যে এক্সটেনশনটা যদি একটু ইয়েতে দিয়ে দিতেন, এটার নামটা যদি একটু এসএমসি দিয়ে দিতেন। ওকে, দেব চ্যাট বক্সে আর কি দিয়ে দেব, অসুবিধা নেই।
দিয়ে দিচ্ছি ফাইবার কুইক ভিউ, জাস্ট এতটুকু লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমাদেরকে এখান থেকে কী করতে হবে দেখেন, আমরা যদি এই জিনিসগুলো রিসার্চ করতে চাইতাম আমাদের কি করতে হইতো, একটা একটা করে গিগ ওপেন করতে হইতো, তার সে কি ট্যাগ ইউজ করছে, হ্যাঁ, তার এই কিওয়ার্ডগুলো কী কী সে ইউজ করছে, আমাদের এগুলো রিসার্চ করতে হইতো একটা একটা করে। অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং আমরা এত ডিটেলসে পেতামও না, এত সুন্দরভাবে সাজানো গোছানো। কিন্তু আমরা এই এক্সটেনশনটা ব্যবহার করার কারণে আমরা অতি সহজে আমাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো দরকার আমরা কিন্তু সেগুলো খুব সহজে পেয়ে যাচ্ছি। এখন আসেন, এখন আপনাকে টপ ফোকাস কিওয়ার্ড যেগুলো এখানে দেওয়া আছে আমাদেরকে সেগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? এখন বলবেন যে ভাইয়া ফাইবার গিগ এসইওর ক্ষেত্রে তো আসলে র্যাঙ্কিং ফ্যাক্টরটা হচ্ছে আমরা আপাতত লং টেল কিওয়ার্ড এবং লো কম্পিটিশন, হ্যাঁ, লো কম্পিটিশনের আমরা গিগগুলো ইউজ করব, বাট যেগুলা কাজ পাচ্ছে এমন কিওয়ার্ড। তো ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ে মূলত অর্থে এরকম আপাতত এত কম্পিটিশনের কিছু নাই, কারণ এখানে দেখেন সবই হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, মানে এই রিলেটেড, অর্থাৎ ওই ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ের ভিতরেই সব, ঠিক আছে? তো আমাদের এই গিগটা নিয়ে এত বেশি কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ আমরা মোটামুটিভাবে এইখানে কম্পিটিশন কিন্তু কম, দেখেন মাত্র 3864, মাত্র 3864 জন এখানে হচ্ছে যে এদের সার্ভিসগুলো অ্যাভেলেবল, অর্থাৎ এতগুলো গিগ এখানে আছে, এবং এখানে যারা র্যাঙ্ক করতেছে তারা সবাই নতুন, সবাই নতুন। সো আপনি যদি এই কিওয়ার্ডটা ইউজ করেন তাহলে আপনিও র্যাঙ্ক পাবার সম্ভাবনাটা আপনার অনেক গুণ বেড়ে যায়, ঠিক আছে? তো আজকে ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপে একজন একটা পোস্ট করছিল, তো আসলে উনি পোস্টটা আমাদের খুব ভালো লাগলো। তো উনি বলছে যে ফাইবারে যে আমরা যে আসলে গিগ এসইওর বিষয়টা বলি, হ্যাঁ, যে টাইটেল এসইও, ইমেজ এসইও, ডেসক্রিপশন এসইও, মানে এই যে এসইওর ফ্যাক্টরগুলো বলি, উনি বলতেছেন যে আসলে ফাইবারের গিগ এসইও নিয়ে, ঠিক আছে, আমরা যত ধরনের কেরামতি জানি আসলে এগুলা কিছুই ফাইবার এগুলো অ্যাপ্রুভ করে না। ফাইবার মূলত এসইওর মূল প্রাধান্য দেয় সেটা হচ্ছে টাইটেল এসইওটাকে, অর্থাৎ আপনার টাইটেলটা যত ভালো হবে, যত সুন্দর হবে, আপনার গিগ ওই টাইটেলের উপর ভিত্তি করে র্যাঙ্ক করবে। পরে আমি ওনাকে বললাম যে আমি আপনার সাথে শতভাগ একমত, কারণ আমি এরকম অনেক ব্যক্তিদেরকে দেখছি অনেক সার্ভিসে যাদের টাইটেলটা জাস্ট আছে, আমি যখন তাদের একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি তাদের ডেসক্রিপশন যদি মানে ঘুরে দেখি যে তারা মাত্র 3 লাইন 4 লাইনের ডেসক্রিপশন, এবং সেই ডেসক্রিপশনের মধ্যে, হ্যাঁ, তাদের এসইওর কোনো নামগন্ধই নেই। কিন্তু আমি যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি এই কিওয়ার্ডটা জাস্ট ওনার টাইটেলের মধ্যে আছে, আর কোথাও নাই, না আছে ডেসক্রিপশনে, না আছে প্রাইসিংয়ে, না আছে এফিকিউতে, কোথাও নাই, জাস্ট ওই টাইটেলে ওনার কিওয়ার্ডটা আছে। এই কারণে উনি ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে। তো আমরা আসলে অনেকেই এইগুলা আমরা বলি অথবা আমরা করি যে ফাইবারের গিগ র্যাঙ্কিংয়ের হিডেন ট্রিক্স, হ্যাঁ, সব গোপন ট্রিক্স সব দিয়ে দেয় আর কি, কত ধরনের কেরামতি যে মানে দেখায়, এক একজনের মানে বোঝানোর সিস্টেম, এক একজনের মানে আপনাকে পরামর্শ দিবে, দেখবেন যে আপনার কাছে এক এক রকম মনে হয়, ঠিক আছে? তো আমি একটা কথা বলার ছিল, বলেন। এই যে ফাইবারের যে এটা গিগের যে টাইটেলটা, ওই টাইটেলে নাকি যে কি মানে আমরা যে হ্যাশট্যাগ ইউজ করি বা যে কিওয়ার্ডগুলো ইউজ করি ওগুলো নাকি মানে যেগুলো একটু বেশি প্রচলিত, যেগুলো ভাইরাল, হ্যাঁ, ওইগুলো নাকি ওই টাইটেলে ইউজ করার পর ওই যে যেটা বলছিলেন যে এসইও, ওইটা নাকি ওইখান থেকেই প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, রাইট। পরে হচ্ছে ওই যে টাইটেলটা আপনি প্রপারলি সাজাইছেন, হ্যাঁ, ফাইবার যদি কিওয়ার্ডটা আপনার টাইটেলের মধ্যেই পেয়ে যায় আপনার আর কিছু দরকার নেই। এগুলো অযথা কথা। গিগ এসইও করে কেউ লাস্ট পেজে আছে, বর্তমানে যারা গিগ ক্রিয়েট করে তারা 100% গিগ এসইও করে, কারণ এখন ইউটিউব ঘাটলেই শুধু গিগ এসইও, গিগ র্যাঙ্ক কিভাবে করে, এটা কিভাবে করে, ওটা কিভাবে করে, ঠিক আছে? সো এখন ওই এসইও ছাড়া কেউ গিগ পাবলিশ করে না, কিন্তু আপনার গিগটা র্যাঙ্কে নাই কেন, ঠিক আছে? মূলত হচ্ছে সত্যি কথা যেটা, র্যাঙ্কিং ফ্যাক্টরটা এটা কোনো ব্যক্তির হাতে নাই, র্যাঙ্কিং ফ্যাক্টরটা সম্পূর্ণটা ফাইবারের হাতে। ফাইবার যদি চায় আপনাকে র্যাঙ্ক দিবে, ফাইবার না চায় আপনাকে র্যাঙ্ক দিবে না, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ফাইবার যে কোনো সময় আপনাকে র্যাঙ্ক দিতে পারে, ফাইবার যে কোনো সময় আপনার র্যাঙ্ক কেড়ে নিতে পারে। আমি যদি একটা জিনিস জাস্ট আপনাদেরকে প্রুফ দেখাই, দেখেন এখানে আমার একটা গিগ আছে, এখানে আমি যদি ওপেন করে দেখাই,
দেখেন আমার কিন্তু প্রোফাইলে একটা গিগ শুধু ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ে দেখেন 21টা রিভিউ আছে আমার এই প্রোফাইলে। এবং এই যে ক্লাসিফাইড পোস্টিংয়ে যে গিগটা, এই গিগটা কিন্তু আমার একটা গিগ আছে মাত্র। আমি যদি এই গিগের স্ট্যাটিস্টিকটা দেখাই আপনাদেরকে, আমি লাস্ট 5 দিন আগে একটা অর্ডার ডেলিভারি করছি, ঠিক আছে, এই গিগে। আমি আপনাদেরকে এটা দিয়ে প্রুফটা দেখাই অ্যাকচুয়ালি আসলে র্যাঙ্কিং ফ্যাক্টরটা কি। আমার 21টা গিগের রিভিউর যে গিগটা, হ্যাঁ দেখেন এটাতে মাত্র ইমপ্রেশন আছে 30 দিনে 587টা, অর্ডার 15টা, ক্লিক 15টা, অর্ডার 4টা এই মাসে। বিষয়টা দেখেন আমার এতগুলা রিভিউ নেওয়ার পরও গিগি ইমপ্রেশন মাত্র 12টা, 9টা, ঠিক আছে, 8টা। কিন্তু গতকালকে গিগটা র্যাঙ্ক করছে 71টা, গত পরশু দিনও মানে আজকে র্যাঙ্ক করছে 71 হয়েছে। আজকে সকালে যেটা স্ট্যাটিস্টিক আমি পাইছি সেটা আজকে গিগটা হঠাৎ র্যাঙ্ক করে ফেলছে। গতকালকে ছিল 18টা, এর আগের দিনও ছিল 18টা, এর আগের দিন ছিল 25টা, এর আগের দিন ছিল 30টা, এর আগের দিন ছিল 43টা, আবার এর আগের দিন ছিল 17টা। অর্থাৎ র্যাঙ্কিং ফ্যাক্টরটা সম্পূর্ণ ফাইবারের হাতে। আপনি যতই গিগের উপর কেরামতি করেন না কেন, ঠিক আছে, আপনি কেরামতি করে গিগ র্যাঙ্কে আনতে পারবেন না। আপনি যদি ভেবে থাকেন যে হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে ভাইয়া আমি তো খুব সুন্দরভাবে গিগ অ্যাসিভ করছি, অনেক সময় নিয়ে গিগ তৈরি করছি, এটা করছি সেটা করছি, এই কারণে আমার গিগটা র্যাঙ্কে আছে, ঠিক আছে, এটা ভুল ধারণা। র্যাঙ্ক দেবে কি দেবে না এটা একমাত্র ফাইবার জানে। তবে হ্যাঁ, ফাইবারের কিছু রুলস আছে, এই রুলসগুলো ফলো করতে হবে। ফলো করলে ফাইবার যদি বুঝে নেয় যে এই কিওয়ার্ডের মধ্যে আপনার গিগটা আছে, তখনই ফাইবার কিওয়ার্ডটা কি করবে, ওই কিওয়ার্ডে আপনার গিগটাকে শো করবে। কথা কি বলছে বুঝতে পারছেন? অতএব আমরা যতই ওই একটা কিওয়ার্ড একটা ডেসক্রিপশনের ভিতর 5 বার 6 বার দেই, এফিকিউতে দেই, আমরা ওই টাইটেলে দেই, আমরা যত জায়গায় দেই না কেন, ঠিক আছে, আমি এরকম অনেক গিগ পাইছি যাদের যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি, সাপোজ আমি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লিখে সার্চ করছি, কিন্তু এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নামের এই কিওয়ার্ডটা তাদের ট্যাগেই নাই। তাহলে আমি কিভাবে এটা সম্ভব হইলো যে এই গিগটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে? মূলত এই যে ইয়াটা কিওয়ার্ডটা, এটা জাস্ট ওনার টাইটেল আছে। সো র্যাঙ্কিং ফ্যাক্টরে বা আপনার গিগটা সার্চ রেজাল্টে আসার জন্য সবচেয়ে বড় ফ্যাক্টটা হচ্ছে টাইটেলটাকে মানে সুন্দরভাবে সাজানো, ঠিক আছে, আর বাকি যা কেরামতি আছে সেগুলো অপশনাল। কিন্তু এটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে, এটা এসইউ করেন, ওইটা এসইউ করেন, ইমেজ এসইউ করেন, ঠিক আছে। আসলে আমি নিজে পরীক্ষিত, কারণ আমি পর্যন্ত অনেক গিগ দিছি, অনেক গিগ রিসার্চ করছি, কিন্তু আসলে সর্বোপরি আমিও এটা উপলব্ধি করছি বিধায় আজকের এই পোস্টটা পাইলাম। এবং আজকে যিনি পোস্ট করছেন, হ্যাঁ, ওনাকে বলছে যে আমি আপনার সাথে শতভাগ একমত। সো হয়তো বা এখানে আমার থেকেও অভিজ্ঞতাশীল বেশি কেউ থাকতে পারেন যারা গিগ এসইউ নিয়ে বোঝেন, ঠিক আছে, বাট আপনি একটু রিসার্চ করে দেখেন আর কি আমার কথাগুলো সত্য না মিথ্যা। হ্যাঁ, আমি এরকম অনেক গিগ পাইছি। মূলত এই যে এইভাবে এসইউ করি না, এগুলো সাধারণত আমরা বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি এগুলো এরা করি, ঠিক আছে। যারা ইউরোপিয়ান বা মানে যারা অন্যান্য কান্ট্রির, তারা এত এসইউ করে না। তারা জাস্ট তাদের মানে যেই অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে তাদের সার্ভিস নিয়ে তারা এগুলাকে সুন্দরভাবে করে দেয়, ঠিক আছে। কিন্তু এসইউ করে, হ্যাঁ করে, টাইটেলটাকে এসইউ করে, কিন্তু ওই যে ডেসক্রিপশন, ইমেজ, এগুলা মনে হয় যে এগুলো মানে আমরা বাঙালি, ইন্ডিয়ান আর পাকিস্তানিরাই করি বেশি, ঠিক আছে। আপনি একটু কষ্ট করে হলেও আপনি এটা প্রুফ পাওয়ার জন্য আপনি কি করবেন জানেন? আপনি সাপোজ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লিখে সার্চ দিয়ে সেলার ডিটেলসে যাবেন। সেলার ডিটেলসে যাওয়ার পর এই যে এখানে দেখবেন বিভিন্ন কান্ট্রি আছে, ইউনাইটেড কিংডম আছে, কানাডা আছে, অ্যাপ্লাই করেন। দেখেন এই কান্ট্রির ব্যক্তিগুলা তারা কিভাবে গিগটাকে অ্যাচিভ করে। আমি যদি সাপোজ একটা জাস্ট ওপেন করি, দেখেন, আচ্ছা দেখেন তো, আপনারা বলেন, আমি একটা প্রুফ পেয়ে গেছি আপনাদের সামনে। যেমন দেখেন এখানে আমি কি লিখে সার্চ করছি, এটা মূলত আসলে আমি এখানে ওইভাবে আমার কিওয়ার্ড না দেওয়ার কারণে এটা আসতে দেখেন এখানে আই উইল সাবমিট ইউর বিজনেস অপরচুনিটি অ্যাডভার্টাইজিং ফর 20 সাইটস। এই যে আমার একটা ক্লাসিফাইড সাইটস, হ্যাঁ, হয়তো বা কিওয়ার্ড ওরা কোনো একটা ভাবে ধরে নিচ্ছে আর কি। আচ্ছা দেখেন এইখানে যে কথাগুলো লেখছে, আচ্ছা ওনার ডেসক্রিপশনটা দেখেন তো, আপনার কোন দিক থেকে মনে হয় যিনি ওনার ডেসক্রিপশনটাকে এসইউ করছে, জাস্ট এতটুকু ডেসক্রিপশন। আচ্ছা আপনি এবার দেখেন তো ওনার এই যে গিগের যে প্যাকেজগুলো, এটাকে কোন দিক থেকে আপনার মনে হয় যে এসইউ করছে? একটার ভিতরে কোনো কিওয়ার্ড আছে? নাই, একটার ভিতরে কোনো কিওয়ার্ড নেই, ঠিক আছে। আমরা যদি একটু ওনার ইয়েগুলো দেখি, রিলেটেড ট্যাগগুলো দেখি, সাবমিট অ্যাডভার্টাইজিং, বিজ, প্রমোশন, হ্যাঁ, ক্লাসিফাইড অ্যাডস, এই যে ওনার ট্যাগটা এখানে দিছে, ক্লাসিফাইড অ্যাডসটা দিছে,
কিন্তু দেখেন তো ক্লাসিফাইড অ্যাড বলতে কোনো এখানে কোনো ক্লাসিফাইড অ্যাড বলতে কোনো কথা আছে নাই, কিন্তু তাহলে ওনার গিকটা কিভাবে র্যাঙ্ক করলো? আমি কিন্তু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লিখে সার্চ দিছি, একদম প্রথম গিকটা আসছে ওনার, এবং 10টা অর্ডার কমপ্লিট করছে, ফার্স্ট পেজে আছে। তাহলে ওনার গিকটা কিভাবে র্যাঙ্ক করলো বলেন? আসলে আমরা যে যতই কেরামতি করি না কেন, র্যাঙ্কিং ফ্যাক্টরটা সম্পূর্ণ ফাইবারের হাতে। এটা আগে বিশ্বাস করেন, এরপর যা কেরামতি করার করেন। ঠিক আছে, এটা হচ্ছে আমি আজকে এই জিনিসটা আমার দেখে আমার খুব ভালো লাগলো যে আসলে অনেকেরই ধারণা এরকম, বা অনেকে এখন এভাবে শিখায়ও, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও পাওয়া যায় গিগ এসইও নিয়ে। হ্যাঁ, কিন্তু আসলে দেখেন এই ব্যক্তিরা কি এসইওটা করছে আমাকে দেখেন তো, তার এখানে কোন কিওয়ার্ডটা এখানে এতবার আছে, এখানে তার এখানে প্যাকেজের মধ্যে কোথায় এমন কিওয়ার্ডটা আছে, এখানে তার তো এফিকিউ নাই, এফিকিউ তো নাই। হ্যাঁ, তার কীভাবে সে এসইওটা করলো? জাস্ট ওনার টাইটেলটাকে এবং ওনার টেকটাকে মানে ভালোভাবে সাজাইছে। এই দুইটা জিনিস যখন অ্যাডজাস্ট হয়ে গেছে, তখন ফাইবার বুঝে নিচ্ছে যে হ্যাঁ এইটা এই কিওয়ার্ডের মধ্যেই পড়ে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি বলবো না যে আপনি এসইও করেন না, আমি এটা বলবো না, ঠিক আছে? তবে আমরা যে অনেকে মানে পাণ্ডিত্য দেখায় যে আসলে গিগ এসইও করতে এই কেরামতি ওই কেরামতি এত কিছু অত কিছু, ঠিক আছে? কারণ আসলে আমরা সবাই এখন চাই যে আমাদের গিগটা দ্রুত র্যাঙ্ক করুক, আমাদের র্যাঙ্ক করলেই দ্রুত ইমপ্রেশন আসবে, ক্লিক আসবে, অর্ডারও আসবে। এটা সত্য যে র্যাঙ্ক করা মানে আপনার কপাল খুলে গেল। গিগ র্যাঙ্ক, আপনি অর্ডার পান না পান সেটা পরের বিষয়, আগে হচ্ছে গিগ র্যাঙ্ক করান, গিগে ক্লিক আনেন, অর্ডার অটোমেটিক আসবে, কান টানলেই মাথা আসবে, আপনার গিগটাকে র্যাঙ্ক করাইলে অর্ডার অ্যাভেলেবেল আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আবার অনেক সময় দেখা যায় 4-5টা ইমপ্রেশনেও একটা ক্লিক হয়, ওই একটা ক্লিক হয় একটা অর্ডার হয়, সেটা আপনার লাখ ফেভার করলে তখন এটা অ্যাভেলেবেল হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন আমরা আমাদের এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ের জন্য আমরা আমাদের এগুলো কেটে দিই, আমার এই ফিল্টারগুলো এখন আর দরকার নাই। আমরা এগুলা আমার টাইটেলটাকে আমরা কীভাবে প্রপারভাবে নির্বাচন করবো, আমরা টাইটেলটাকে কীভাবে সেট আপ করবো, আমরা এই বিষয়টা আজকে শিখবো। আমরা প্রয়োজন বোধে আমরা একটা ক্লাস আমরা এটা গিগ ক্রিয়েটটা নিয়ে আমরা প্রয়োজন 2-3টা ক্লাস করবো, সমস্যা নেই, কিন্তু আমরা প্রপার জিনিসটা শেখার চেষ্টা করবো। ঠিক আছে, হয়তোবা আমিও অনেকের কোর্স করছি, তারা বিভিন্নভাবে মানে গিগ দেওয়ার স্ট্র্যাটেজিগুলো যেগুলো ছিল ওগুলো আমাকে দেখাইছে, কিন্তু আসলে আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি কাজে লাগাবেন কি লাগাবেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। সেক্ষেত্রে এখন আমরা টাইটেলটা কীভাবে নির্বাচন করব, এখানে দেখেন বিভিন্ন রকম টাইটেল আছে, আমরা জাস্ট একটু যদি ফলো করি, আই উইল পোস্ট ফ্রি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ওয়ার্ল্ড ওয়াইজ। ঠিক আছে, এখানে আপনি আর কিছু করেন না করেন, আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নামে যে এই যে কিওয়ার্ডটা আছে, ঠিক আছে, আপনি এই কিওয়ার্ডটাকে রাখবেন। এই কিওয়ার্ডটাকে রাখতে হবে, কারণ আপনি যদি এই কিওয়ার্ডটাকে রাখেন, দেখেন আমরা অনেক সময় বলি যে ভাইয়া আমি তো এসইও করছি গিগ, কিন্তু আমার গিগ র্যাঙ্ক করতেছে না। এমন অনেক কিওয়ার্ড আছে যেই কিওয়ার্ডে নতুনদেরকে সুযোগ দেয় না। আমি যদি আপনাকে একটা প্রুফ দেখাই, যেমন আচ্ছা দেখেন আমি কিন্তু এক্সটেনশনটা ইউজ করছি বিধে আমাকে ওরা রোবোটিক অলরেডি ভাবা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমার অ্যাকাউন্টটা থাকলেই একটা মানে ওয়ার্নিং দিয়ে দিত অলরেডি। তো আমরা এই কাজটা করবো না আর কি। হ্যাঁ, আমরা একটু সচেতন থাকবো এই বিষয়টা সম্পর্কে। বাইসাইকেল এমন ক্যাপচা দেয়, এগুলো আসলে বোঝাই কষ্ট। ওকে, এবার হয়ে যাবে। আচ্ছা ওকে, আমি যদি আপনাদেরকে একটা কিওয়ার্ড দেখাই, যেমন ডাটা এন্ট্রি, আপনারা বলবেন যে ভাই আমার তো গিগ র্যাঙ্ক করে না, ইমপ্রেশন পাই না, ক্লিক পাই না। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমি কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, আপনারা এখানে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ বা থার্ড পেজে এমন কাউকে পাবেন না যার 1-2টা রিভিউ আছে। কারণ এই কিওয়ার্ডগুলোতে নতুনদের এখানে কোনো সুযোগই নাই। এখানে দেখেন 50টা, 115টা, 1000 রিভিউ, 9টা, 29টা, মানে আপনি যে একদম বিগিনার, এখানে বিগিনার বলতে কোনো কথাই নাই এখানে। অর্থাৎ যাদের কোনো রিভিউ নাই তাদের এখানে কোনো সুযোগ নেই। ঠিক আছে, 2টা হলেও উনি র্যাঙ্ক করতেছে, কিন্তু কি রিভিউ হচ্ছে, রিভিউ লাগবে ওনার, অর্থাৎ ওনার অর্ডার পাইতে হবে, তাহলে ওনারা গিগটা র্যাঙ্ক করবে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে
কিন্তু আমরা যদি এই কিওয়ার্ডটা ইউজ করি, তাহলে দেখেন এই কিওয়ার্ডে অ্যাভেলেবেল লোক কোনো রিভিউ ছাড়াও ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে। So, আমরা যখন কিওয়ার্ড নির্বাচন করি আমাদেরকে প্রথমত এটাই নির্বাচন করতে হবে যে আমার যেই কিওয়ার্ডটা ইউজ করতেছে এই কিওয়ার্ডে নতুন একবারে অর্ডার বা রিভিউ ছাড়া ফার্স্ট পেজে কেউ র্যাঙ্ক করতেছে কিনা, আমাদেরকে এই বিষয়টা আগে কনফার্ম হতে হবে। যদি দেখেন যে এই কিওয়ার্ডে ফার্স্ট পেজে র্যাঙ্ক হওয়ার মানে র্যাঙ্ক কেউ নাই অলরেডি, তাহলে আপনার ওই কিওয়ার্ডটা ইউজ করা যাবে না, ঠিক আছে? তো আমরা অবশ্যই এই কিওয়ার্ডটা ইউজ করব, কারণ এই কিওয়ার্ডে অ্যাভেলেবেল কোনো রিভিউ ছাড়াও পাবলিক কি করতেছে, র্যাঙ্ক করতেছে। তো আমরা এই কিওয়ার্ডটা ইউজ করব। এইবার আপনি এই কিওয়ার্ডটার ডানে অথবা বামে আপনি সাবজেক্ট অবজেক্ট লাগাতে পারেন, ঠিক আছে? যেমন এই উনি বলছে আই উইল পোস্ট ফ্রি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, আই উইল পোস্ট, এই ওনার টাইটেলটা হয়ই নাই মূলত। উনি কি লিখছে, আই উইল পোস্ট ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ওয়ার্ল্ড ওয়াইজ। উনি পোস্ট আবার পোস্টিং লাগাইছে। তো আমরা এই বিষয়গুলো খেয়াল করবো। তারপরে কিন্তু উনি একটা অর্ডার রানিং আছে ওনার, ঠিক আছে? দেখেন ওনার কিন্তু টাইটেল হয় নাই, তারপরে একটা অর্ডার রানিং আছে এবং 5 স্টার কমপ্লিট, 11টা অর্ডার কমপ্লিট করছে উইথ 5 স্টার রিভিউ। হ্যাঁ, আবার একটা অর্ডার ওনার রানিং আছে। সেরকম অনেক দেখবো আমরা যাদের মানে টাইটেলই হয় নাই, যাদের গিগের ব্যানারই হয় নাই, কিন্তু তারা আজকে তাদের গিগের পজিশন নিয়ে খুবই র্যাঙ্কে আছে, ঠিক আছে? অ্যাভেলেবল আছে এরকম। এই যে আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইন ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, দেখেন তো ওনার টাইটেলটা হয়েছে? অবশ্যই হয় না। আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইন ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং উনি দুইবার দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে দুইবার দিয়ে দিচ্ছে, এখানে উনি দুইটা কিওয়ার্ড ইউজ করছে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড, একটা হচ্ছে অ্যাডস পোস্টিং, একটা হচ্ছে অ্যাড পোস্টিং। যদি কেউ অ্যাডস পোস্টিং নিয়েও সার্চ দেয় তাও ওনার গিকটা ফার্স্ট পেজে দেখাবে, যদি কেউ অ্যাড পোস্টিং লিখেও সার্চ দেয় তাও ওনার গিকটা ফার্স্ট পেজে দেখাবে। তবে আমরা এইভাবে না করে একটা কিওয়ার্ড ইউজ করব, ঠিক আছে? কারণ একটা কিওয়ার্ড ইউজ করলে অনেক প্রফিট। কথা বলতাম, এক মিনিট আমি বলি আপনাকে, একটা কিওয়ার্ড ইউজ করলে অনেক প্রফিট। সেটা হচ্ছে আমি যে দেখালাম যে এই যে দেখেন ডাটা এন্ট্রি, শুধু আমি কিন্তু ডাটা এন্ট্রি লিখে সার্চ দিচ্ছি। দেখেন আপনি যখন একটা কিওয়ার্ড ইউজ করেন তখন সেটাকে ফাইবার খুব ভালো প্রায়োরিটি দিচ্ছে। আই উইল ডু পারফেক্টলি ডাটা এন্ট্রি, উনি কিন্তু দুইটা রিভিউ নিয়ে ফার্স্ট পেজে আছে। হ্যাঁ, কিন্তু অনেকেই অনেকগুলা কিওয়ার্ড ইউজ করে, এটাও করতে পারেন, অথবা আপনি একটা কিওয়ার্ড ইউজ করতে পারেন, ঠিক আছে? এখন আপনার যদি ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ের হয় গিগ হয়, তাহলে আপনার একটা কিওয়ার্ড ইউজ করলে এনাফ, আর এত কিওয়ার্ড ইউজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? জি ভাই বলেন। এই যে এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সার্চ দেওয়ার পরে ফাইবারের মধ্যে আমাদের মানে যতগুলা গিগ দেখি র্যাঙ্কের মধ্যে আছে, বেশিরভাগ গিগ হচ্ছে বাংলাদেশি। এখন আসলে কি মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর বেশিরভাগ কি কাজ করে আমাদের বাংলাদেশিরাই নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগই কাজ করে আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান আর পাকিস্তানি। কারণ এই সকল ছোটখাটো সার্ভিস এগুলো অন্য অন্য কোনো দেশের ক্লায়েন্ট দেবে না। ওই 50টা পোস্ট $5, ওই তারা রাখবে একটা পোস্ট $5। এখন এত এত ইয়েতে তো কেউ হায়ার করবে না, ঠিক আছে? আর যেগুলো দেখেন যে মানে বিভিন্ন কান্ট্রির, ওগুলো আছে অনেকগুলো ফেক, 100% রিয়েল না। বাট এইসব ছোটোখাটো কাজ তারা করবে না। এই যারা ইউরোপিয়ান কান্ট্রির, ইউএসএ, ইউকে, ওরা দেখবেন যে ওরা ওই যে ফাইবার প্রো সেলার, হ্যাঁ, ওদের ইংলিশটা হচ্ছে বেসিক, বুঝতে পারছেন? আমরা যখন বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলি, ওরা ইংরেজিতে সাবলীলভাবে কথা বলে। ওরা মানে একটা গিগ খুলি ওরা প্রোতে অ্যাপ্লাই করে ফেলে। এটা আপনিও করতে পারবেন, ফাইবার প্রো হওয়ার জন্য, আপনার গিগকে ফাইবার প্রো বানানোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমিও করব কিছুদিন পরে, আসলে সময় হয়ে উঠতেছে না। এটা সবাই করবো, আমরা সবাই করে ফেলবো, হোক না হোক এটা পরের বিষয়, এটা ফাইবার দেখবে। বাট আমরা সবাই অ্যাপ্লাই করবো। কোনো র্যাঙ্ক লাগে বা কোনো কিছু লাগে নাকি? না না, কোনো র্যাঙ্ক লাগে না। তবে এখানে কিছু রুলস আছে বেবি, আমার এটা সম্পর্কে 100% ধারণা নাই। তবে এটা নতুন পুরাতন সবাই দিতে পারে, ঠিক আছে? তবে সম্ভবত কিছু অর্ডার কমপ্লিট থাকতে হয়, মেবি এরকম একটা রুলস আছে। আমার এটা বিষয়ে 100% ধারণা নাই। তবে অনেকেই দেখছে অ্যাপ্লাই করছে, হোক না হোক সেটা ফাইবারে দেখার বিষয়। হয়ে গেল তো আপনার কপাল খুলে গেল। আর ফাইবার প্রোটা মূলত কোনো প্রোফাইলের উপর অ্যাপ্লাই করে না, এটা মূলত একটা গিগের উপর অ্যাপ্লাই করে। এবার আপনার 7টা গিগ আছে, আপনার যেই গিগটা সবচেয়ে বেশি র্যাঙ্কে আছে, আপনি বা যেই গিগটা সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স ভালো, আপনি ওই গিগটাতেই ফাইবার প্রোতে অ্যাপ্লাই করলেন, দিয়ে দিলে তো আপনার কপাল, ঠিক আছে না? কারণ ফাইবার প্রোতে একটা গিগের সর্বনিম্ন প্রাইস থাকে $500, $200 এরকম বেসিক প্যাকেজে। হ্যাঁ, এটা অনেক প্রাইস। তো মূলত অর্থে ওই মানে গরিব ক্লায়েন্টের জন্য গরিব সেলার আমরাই, বুঝছেন? বাংলাদেশি, ইন্ডিয়ান আর পাকিস্তানি, আমাদের কাছে গরিব ক্লায়েন্টরাই আসে। জি, শুধু একটা গিগ করা যায় প্রো?
আমার অ্যাকাউন্টে ধরেন 60টা গিগ আছে, এখন কি আমি একটা গিগ শুধু পুরো করতে পারবো? এখানে কিছু রুলস রেজুলেশন আছে ফাইবারে, এগুলো আসলে ওদের ওই প্রোগুলো করতে গেলে অথবা আপনারা যদি একটু ইউটিউবে রিসার্চ করেন অনেক ভালো ধারণা পাবেন, ঠিক আছে? আমি একটা ভিডিও দেখছিলাম অনেক আগে, কিন্তু আসলে আমি এগুলো এখন ভুলে গেছি অনেকটা আর কি। রিসার্চ করলে ইনশাল্লাহ আপনারা আমার থেকে ভালো জানতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আমরা আজকে কাজ করতেছি আমরা এটা নিয়ে সামনে আগাই। এখন বিষয়টা হচ্ছে আপনি তাহলে কিভাবে একটা গিগের টাইটেল বানাবেন। এখন গিগের টাইটেল বানানোর জন্য আপনি অন্যদের গিগগুলো ফলো করতে পারেন। আই উইল পোস্ট ক্লাসিফাইড অ্যাডস অন টপ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস। হ্যাঁ, আই উইল পোস্ট ক্লাসিফাইড সাইটস, আই উইল অ্যাড পোস্টিং সাইটস, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং অ্যাড পোস্ট। চিন্তা করছেন উনি এটা কোন ধরনের টাইটেল হলো? টাইটেলটা উনি কী করছে? আচ্ছা, টাইটেলটা এমন হতে হবে যে টাইটেলটাও যেন বায়ার পড়ের জন্য শান্তি পায়, ঠিক আছে? অর্থাৎ অর্থবোধক টাইটেল হতে হবে। এখন আপনি এমন একটা টাইটেল বানাইছেন, হ্যাঁ, যেটার মানে আপনি নিজেই বুঝেন না, বায়ার কি বুঝবে? এটা আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, শর্ট টাইটেল হলে সুন্দর, ঠিক আছে? মূলত আমরা কি করব, যারা এখানে কাজ পাচ্ছে আমরা এগুলোই ফলো করব, ঠিক আছে? আমরা যদি একটু সেলার ডিটেলসে গিয়ে আমরা লেভেল 2 বা লেভেল 1 সিলেক্ট করে যদি আমরা অ্যাপ্লাই করি, দেখেন যে যারা কাজ পাচ্ছে রানিং বা যারা র্যাঙ্কে আছে ভালো, হ্যাঁ, তারা কি ধরনের টাইটেলগুলো ইউজ করছে আমরা সেগুলো ইউজ করার চেষ্টা করবো। এখানে দেখেন আই উইল পোস্ট ফ্রি ক্লাসিফাইড অ্যাডস ইউএসএ ক্লাসিফাইডস, হ্যাঁ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। এই যে উনি ইউজ করছে না, দেখেন উনি কিন্তু কয়েকটা কিওয়ার্ড ইউজ করছে। ক্লাসিফাইড অ্যাড একটা কিওয়ার্ড, ইউএসএ ক্লাসিফাইড একটা কিওয়ার্ড, ক্লাসিফাইড, হ্যাঁ, অ্যাড পোস্টিং একটা কিওয়ার্ড, আবার শুধু অ্যাড পোস্টিং একটা কিওয়ার্ড। এখন আপনাদের র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য বা একটা গিগকে অনেক জায়গায় র্যাঙ্ক করানোর জন্য আপনারা কি করবেন, আপনারা একাধিক কিওয়ার্ড ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনারা ওই টাইটেলে একটা কিওয়ার্ড ইউজ করে আপনারা ডেসক্রিপশনে 4-5টা কিওয়ার্ড দিয়ে বা সাব কিওয়ার্ড দিয়ে আপনারা যদি এসইউ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু র্যাঙ্ক করবেন না। কিন্তু আপনি যদি 4-5টা কিওয়ার্ড দিয়ে আপনার টাইটেলটাকে সুন্দর মতো সাজাইতে পারেন, তাহলে কিন্তু আপনার গিগটা কি করবে, র্যাঙ্ক করবে এবং বিভিন্ন কিওয়ার্ডে র্যাঙ্ক করবে। তো উনি যেই স্ট্র্যাটেজিটা ফলো করছে এটা কিন্তু অনেকটাই কার্যকর। উনি এখানে কয়েকটা এভাবে কমা দিয়ে ইউজ করছে, ঠিক আছে? সো এভাবে আমরা করতে পারি চাইলে। এখানে যদি আমি আরও কিছু গিগ দেখি, এখানে এই যে আই উইল প্লেস ইউর অ্যাডস অন টপ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস। হ্যাঁ, আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং অন দ্য টপ ইউএসএ ইউকে কানাডা অ্যাড সাইটস। সো আমরা এইভাবে অসংখ্য গিগ আছে এখানে। আই উইল পোস্ট ইউর অ্যাডস অন 60 ক্লাসিফাইড সাইটস বাই ম্যানুয়ালি। হ্যাঁ, এইভাবে করে আমরা বিভিন্ন টাইটেলগুলো দেখে আমরা একটা টাইটেল নির্বাচন করবো আমাদের মতো করে। যেমন আমি যদি নোটপ্যাডে যাই, ফাইবার তো আই উইল ডিফল্ট দেওয়াই আছে, আমাদের তো আই উইল তো লিখতে হয় না, তারপর আমি লিখতেছি আর কি। আমাদের টাইটেলটা সাপোজ এরকম হবে, আই উইল পোস্ট, আপনি এটা দিবেন। আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটা আসলে টাইটেলটা অ্যাকচুয়ালি মানে দৃষ্টিনন্দন হয় না, আমরা এভাবে দেব, আই উইল পোস্ট ইয়োর অ্যাডস, হ্যাঁ, অন টপ র্যাঙ্ক ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস ইন ইউএসএ, ঠিক আছে? এখন আপনি এটার মধ্যে অনেকগুলা ভেরিয়েবল টাইটেল তৈরি করতে পারেন। যেমন আপনি এটার মধ্যে থেকেই আপনি বলতে পারেন যে আই উইল পোস্ট ফ্রি ক্লাসিফাইড অ্যাডস অন টপ র্যাঙ্ক সাইটস ইন ইউএসএ। আমি মূলত অনেকগুলো লিখবো না, কারণ লিখলে দেখা গেছে আপনারা রেগুলারলি কপি পেস্ট করবেন, ঠিক আছে? মূল কথা হচ্ছে আপনার এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা ঠিক রাখবেন, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো ঠিক রাখবেন। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, হ্যাঁ, এগুলো ঠিক রাখতে হবে। মূলত আসলে পোস্টিং লিখে বায়াররা সার্চ করে না, বায়াররা সাধারণত ক্লাসিফাইড অ্যাড বা ক্লাসিফাইড অ্যাডস লিখেই সার্চ করে, ঠিক আছে? বাট আমরা এই কিওয়ার্ডটা অবশ্যই রাখার চেষ্টা করবো। ক্লাসিফাইড অ্যাডস, এই যে আমি এখানে পোস্ট লিখে দিচ্ছি, ঠিক আছে? আমরা আরও বানাতে পারি, আই উইল পোস্ট অ্যাডস অন টপ ফেমাস
ক্লাসিফাইড সাইটস ইন ইউএসএ, ঠিক আছে। এরপর দিতে পারেন আই উইল পোস্ট। আপনার এখানে আসলে কোনো পরিমাণটা উল্লেখ করা উচিত না, কারণ আপনার পরিমাণটা আপনার সময় দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে কিন্তু আপনার পোস্টের পরিমাণটা বাড়বে। হ্যাঁ, সো আমরা কোনো অ্যামাউন্ট বসাবো না এখানে, যে আই উইল পোস্ট 60 অ্যাডস 40 অ্যাডস, এগুলো আমরা ইউজ করবো না আর কি। এবং আমরা ব্যানারের ভিতরে কোনো প্রাইস উল্লেখ করবো না, কেউ ব্যানারের প্রাইস উল্লেখ করবেন না, তাহলে কিন্তু আপনার গিগ যখন আপনি যখন লেভেল 1 হয়ে যাবেন, লেভেল 2 হয়ে যাবেন, তখন কিন্তু আপনার ওই ব্যানারটা চেঞ্জ করতে হবে, আর ব্যানার চেঞ্জ করলে আপনার গিগের র্যাঙ্কটা হারা যাবে। সো যে কোনো একটা কিছু করতে গেলে আমাদেরকে ফিউচারে চিন্তা করেই করতে হবে, যাতে পরবর্তীতে এটা নিয়ে আর ঝামেলার সম্মুখীন হইতে না হয়। এই জন্য কেউ ব্যানারে প্রাইস ইউজ করবেন না বা পরিমাণ ইউজ করবেন না, ঠিক আছে। এভাবে করে আপনারা গিগের যদি প্রাইস, জি ভাইয়া, যদি গিগের প্রাইস চেঞ্জ করে, মানে প্রাইস একটু বাড়িয়ে দেয় লেভেল 1 হলে বা 2 হলে, তখন কি মানে গিগের র্যাঙ্কটা কমে যায়? আসলে এডিট করলে একটু ঝামেলা হয়, ঠিক আছে। এখন ওই র্যাঙ্কটা ওই যে বললাম না, এখন অনেকে আছে প্রাইস চেঞ্জ করছে কিন্তু র্যাঙ্ক হারায় নেই, আবার অনেকে আছে প্রাইস চেঞ্জ করছে র্যাঙ্ক হারায় ফেলছে। এটা বলার ক্ষেত্রে লেভেল 2 না, লেভেল টেবিল কোনো বিষয় না, মানে এডিট করতে গেলেই আপনার গিগটা মানে একটু আপ ডাউন হবে। এখন র্যাঙ্ক কতটুকু হারাবে, পুরো কি সার্চ রেজাল্টের বাইরেই চলে যাবে, না থার্ড পেজে থাকবে, না লাস্ট পেজে থাকবে, না ফার্স্ট পেজে থাকবে, এটা নির্ধারণ করবে ফাইবার। এটা কোনো ব্যক্তি স্পেসিফিকভাবে বলার মানে তার কোনো সুযোগ নেই। কে এমন কোনো এক্সপার্ট হয়ে যায় নাই কেউ, সেলাররা কেউ, ঠিক আছে, যে সে বলতে পারবে র্যাঙ্কিং ফ্যাক্টরটা কি, যে ফাইবার কাকে র্যাঙ্ক দিবে বা কখন কার র্যাঙ্কটা নিয়ে নেবে। এটা ফাইবার ছাড়া বা ফাইবারের যারা এমপ্লয়ি যারা আছেন তারা ছাড়া, হ্যাঁ, এই ট্রিক্স কেউ বলতে পারবে না। তবে এডিট করাটা মানে ধরেই নেন আপনার গিগের র্যাঙ্ক হারায় গেছে, এটা যে কোনো কেসে এডিট হোক, ঠিক আছে, এটা ধরে নিতে হবে। এরপরে এখন আপনার যদি র্যাঙ্ক না হারায়, এটা আপনার লাক, ঠিক আছে, গুড লাক এটা আপনার। ওকে, তো দেন আমরা এইভাবে করে আমাদের টাইটেলগুলোকে ক্রিয়েট করব। এইখানে ওই যে কিওয়ার্ড রিসার্চের যে বিষয়টা আছে, আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, আপনারা জাস্ট এটি ফলো করবেন, যে এখানে মূলত এখন সবচেয়ে টপ কিওয়ার্ড আছে হলো, এখন এখানে আমি যে সেলারগুলো সিলেক্ট করার কারণে এখানে আমার এখন কিওয়ার্ডগুলো পরিবর্তন হয়ে গেছে। ওকে, আমি লেভেল 1টাও কেটে দিই। অর্থাৎ এইখানে আমাদের মেন কিওয়ার্ডটাই ফোকাস করতে হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে। তো আমি আপনাদেরকে বলবো, এটা নিয়ে আপনাদের এতটা ভাবনা চিন্তা দরকার নেই, আপনারা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন সবাই, কারণ যেহেতু এই কিওয়ার্ডটাই সবাই র্যাঙ্ক করতেছে। তো আমাদের এটা নিয়ে এত রিসার্চের দরকার নেই। আর যারা অন্যান্য গিগগুলো দিবেন তারা অবশ্যই কিওয়ার্ডটা রিসার্চ করবেন, আপনার টাইটেলে কিওয়ার্ডটা দিবেন। হ্যাঁ, টাইটেলে কি কিওয়ার্ডটা দিবেন এটা আপনাকে অবশ্যই আগে নির্ধারণ করতে হবে। আপনি এই ডেসক্রিপশনে কি কিওয়ার্ড দেন না দেন সেটা পরের বিষয়। ওকে, দেন আমাদের টাইটেলের কিওয়ার্ডটা নির্বাচন হয়ে গেল। এরপরে আসতেছে, আচ্ছা, তারপরে আসতেছে, আমি যদি আপনাদেরকে তাহলে একটা গিগ ওপেন করেই দেখাই আজকে, তাহলে আপনারা আসলে আজকে তো সময় অনেক চলে গেল। আচ্ছা, শর্টলি আমি জাস্ট একটা গিগের মোটামুটি ডিটেলসগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, ওকে, আমি প্রোফাইলে চলে যাই। আপনারা যারা কোনো গিগ ক্রিয়েট করেন নাই তাদের এই প্রোফাইলের ইন্টারফেসটা একরকম আসবে, আর আমার যেহেতু অলরেডি একটা গিগ দেওয়া আছে, আমারটা একটু ডিফারেন্ট আসছে, ঠিক আছে। তো আমি এখানে প্লাসে ক্লিক করব, যে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে প্লাসে ক্লিক করার পরে এখানে আমি আমার মতো করে যে টাইটেলটা ইউজ করছি বা ক্রিয়েট করছি, আমি সাপোজ এখানে আমি যেটা এখানে আছে, আচ্ছা, এখানে আমি এটা ইউজ করতে পারি। আই উইল, এখানে কিন্তু আই উইল ডিফল্ট দেওয়া আছে, আমাদের আই উইল দেওয়ার দরকার নেই। এই যে ফাইবার বলছে ডু সামথিং আই এম রিয়েলি গুড এট, মানে আপনাকে বলতেছে যে কিছু অ্যাডভার্টাইজমেন্ট এখানে করতে। তো আমরা এখানে দিতে পারি আই উইল পোস্ট I'll post classified ad on
rank. I'll post classified ads on top rank. Classified ad posting sites in USA. আচ্ছা, ইউএসএ দিয়ে দিলাম, ইউএসএ, ইউকে, কানাডা, ঠিক আছে, 3টা কান্ট্রি দিয়ে দিলাম। আচ্ছা, আই উইল পোস্ট ক্লাসিফাইড অ্যাডস অন টপ র্যাঙ্ক ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস ইন ইউএসএ, ইউকে, কানাডা। ওকে, দেন আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবো। ক্যাটাগরিটা হচ্ছে এখানে আমরা প্রথমত অনেকেই এই ক্যাটাগরিটা ইউজ করছি, কিন্তু এটা পরবর্তীতে ফাইবার রিমুভ করে দিছে, ফাইবারই মানে ক্যাটাগরি ঠিক করে দিছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং থেকে আমরা এখানে যাব হচ্ছে যেটা ফাইবার আমাদেরকে মানে ডিফল্ট চেঞ্জ করে দিচ্ছে, আমরা সেটাই ইউজ করব, ঠিক আছে। এখান থেকে আমরা যেতে পারি হয়ে গেল লোকাল এসইও না এখানে। আচ্ছা, আমি দেখি আমার ইয়েটা কোন টাইটেল আছে, কোন ক্যাটাগরিতে আছে। আমি আমাকে ডিটেল ভিজিট করি, আপনারা সবাই এটা ইউজ করবেন, কারণ এটা ফাইবারে দিয়ে দিচ্ছে আমাকে। ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেগুলো কিন্তু ভাই আপনার হলো গিয়া বিজনেস মেইন ক্যাটাগরি বিজনেস দিয়েছে। আমি হ্যাঁ, বিজনেস, এবং ওটা হচ্ছে ব্যানার নাকি বিজনেস থেকে মেইন ক্যাটাগরি দিয়েছে আপনার হলো বিজনেস, আর সাব ক্যাটাগরি দিয়েছে হলো অ্যাপ্লাই ডিসক্রিপশন। এই ক্যাটাগরি বেশিরভাগ লোক। আচ্ছা, হ্যাঁ, মেন ক্যাটাগরি হচ্ছে বিজনেস এবং সাব ক্যাটাগরি হচ্ছে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, আমার মনে পড়ছে, আমিও এটা ইউজ করছি। কিন্তু আপনারা এটা এখন কেউ ইউজ করবেন না, কারণ ইউজ করলে ফাইবারই আপনার গিগের এই ক্যাটাগরিটা চেঞ্জ করে দেবে। যে আপনারা যে এখন আমার ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আপনারা যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন, এই ক্যাটাগরিটা কিন্তু আমি দিই না, এটা ফাইবারই চেঞ্জ করে দিছে। সো ফাইবার যেটা দিয়ে দিছে এটার উপরে কোনো কেরামতি হতে পারে না, ঠিক আছে। সো আমরা এটা ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং অফ পেজ আছে, এবং আপনারা এটা দিলে আপনারা হিউজ পরিমাণ বায়ার রিকোয়েস্ট পাবেন, অনেক বায়ার রিকোয়েস্ট পাবেন। আমি যদি আপনাদের দেখাই এখন বায়ার রিকোয়েস্ট আছে কিনা, নাই। আচ্ছা, অনেক পরিমাণ বায়ার রিকোয়েস্ট পাবেন, ঠিক আছে। কিন্তু আপনারা যদি ওই যে বিজনেস থেকে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন দেন, আমার মনে পড়ে যে মনে হয় যে গত 6 মাসে মনে হয় একটা বায়ার রিকোয়েস্ট পাইছিলাম ওই ক্যাটাগরিতে, ঠিক আছে, তাও দিয়েছিল কোনো না কোনো এক সেলার। এই হচ্ছে অবস্থা, মানে ওই ক্যাটাগরিতে গিগ পাবলিশ করলে জীবনেও ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো মানে ইয়ে পাবেন না, এই বায়ার রিকোয়েস্ট পাবেন না, কিন্তু এটাতে অ্যাভেলেবেল পাবেন। সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং এখানে হচ্ছে আমাদের দিতে হবে, কোথায় গেল, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপরে এই যে অনেকে এটা দিতে যে সাজেস্ট করতেছে বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো হচ্ছে অফ পেজ এসইও, যেটা ফাইবার আমাদেরকে রিকমেন্ড করতেছে, রিকমেন্ডেড। ওকে, এবার আমাদের কি করতে হবে, এখানে বলতেছেন ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ, আর কোন ইন্ডাস্ট্রির উপর আপনার দক্ষতা বেশি। হ্যাঁ, প্লিজ সিলেক্ট দ্য ইন্ডাস্ট্রিজ ইউ ফোকাস অন অর সিলেক্ট অল ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ আপনি যেগুলো নিয়ে কাজ করতে চান সেগুলো আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি সব সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে সব সিলেক্ট করে দেব, ঠিক আছে, সব দিয়ে দেব। আপনারা সব দিয়ে দিবেন, এগুলো সেম দিবেন আপনারা, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই টাইটেলটা আবার আমার মতো দিবেন না, তাহলে ভেজাল হয়ে যাবে কিন্তু। ওকে, আমি সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে প্রথম অপশন আমাদের কমপ্লিট। এরপর ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমরা জাস্ট এখান থেকে ইংলিশ দেবো, আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আমরা পোস্ট করবো না বা কাজ করবো না, ঠিক আছে, জাস্ট ইংলিশ। ওকে, ইংলিশটাই শুধু থাকবে। এরপর এখানে আসতেছে সার্চ ট্যাগ, এই বিষয়টা নিয়ে এবার আমাদের একটু ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে। এই পেজটাই কিন্তু আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরের সবচাইতে বড় একটা পার্ট, ঠিক আছে। আপনার বায়ার রিকোয়েস্ট, অর্ডার পাওয়া না পাওয়া এবং র্যাঙ্কিং যা আছে সব এটার মধ্যেই কেরামতি, ঠিক আছে। এটাকে যদি আপনি সুন্দরভাবে এই পেজটাকে সাজাইতে পারেন, তবে আপনার গিগটা অটোমেটিক র্যাঙ্ক করবে। এরপরে আসেন আমরা এবার সার্চ ট্যাগটা কি। সার্চ ট্যাগটা হচ্ছে বায়ার ওই যে কিওয়ার্ডটা দিয়ে
সার্চ করে আপনার গিগটা পেতে চায় ওই কিওয়ার্ডটা এখানে দিতে হবে। কারণ আমাদের যেহেতু এখানে মেন কিওয়ার্ড ছিল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, আমরা প্রথমে কি করব, আমাদের এই কিওয়ার্ডটা এনে এখানে জাস্ট লিখতে পারি বা পোস্ট করতে পারি। পোস্ট লেখার পরে একটা এন্টার দেব, এন্টার দিলে এটা নিয়ে নিছে। ওকে, দেন আমরা আরও কি কি কিওয়ার্ড ইউজ করছে আমরা এখান থেকে দেখতে পারি। ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, অ্যাড পোস্টিং, হ্যাঁ, ব্যানার অ্যাডভার্টাইজিং। এইখানে অর্থাৎ যারা এই যে দেখেন এইগুলো হচ্ছে তারা কি সার্চ ট্যাগগুলো ইউজ করছে, উনি এই সার্চ ট্যাগগুলো ইউজ করে উনি ফার্স্ট পেজে ক্লাসিফাইড অ্যাডস, ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড ব্যানার অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, তো আমরা কি করব, দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে এখানে দিব আমরা অ্যাড পোস্টিং। ঠিক আছে, মানে এই ক্লাসিফাইড অ্যাডটাকে আমরা ভাঙবো, এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটাকে আমরা ভেঙে দেবো একটু। এখানে অ্যাড পোস্টিং দেওয়ার পরে ক্লাসিফাইড অ্যাড, আচ্ছা অ্যাডস অথবা অ্যাড একটা দিলেই হয়, অ্যাড দেবো আমরা। এরপরে এখানে একটা কিওয়ার্ড দেখাইছিল যে ব্যানার অ্যাডভার্টাইজিং, হ্যাঁ এই যে ব্যানার অ্যাডভার্টাইজিং, আমরা এটাকে নিয়ে এখান থেকে, যদিও এটাতে কম্পিটিশন কম, এই কারণে আমরা এটা ইউজ করব। ঠিক আছে, কারণ এখানে কিন্তু আপনার হাই কম্পিটিশন এবং লো কম্পিটিশনের দুই ধরনেরই কিওয়ার্ড ইউজ করতে হবে এইখানে এসে। ওকে, দেন আমরা এখানে আরও কিছু আছে কিওয়ার্ড, আমরা এগুলো ফলো করতে পারি যারা দিচ্ছেন। দেখেন তিনটা দিচ্ছে, তিনটা জাস্ট পোস্টিং, অ্যাড, ক্লাসিফাইড। ঠিক আছে, উনি কিন্তু কোনো এক্সট্রা সার্চ ট্যাগ ইউজ করে নাই, জাস্ট এই তিনটা ইউজ করছে। তিনটা ইউজ করে কিন্তু উনি কি ফার্স্টে একদম প্রথম পেজের এই যে 3865 জনের যে কম্পিটিশন প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় প্রথম লাইনে 4 নম্বরে আছে। উনি কি ইউজ করছে, জাস্ট পোস্টিং, অ্যাডস, ক্লাসিফাইড। উনি কিন্তু কোনো কেরামতি করে নাই। ঠিক আছে, তাহলে উনি কেন র্যাঙ্ক করলো? এখানে তো তারা তো কত কিছু ইউজ করছে, এখন কত সুন্দর করে ইউজ করছে, তারপর ওনাদের র্যাঙ্ক আর ওনাদের র্যাঙ্কটা কিন্তু সমান পর্যায়ে আছে। সো এই যে বললাম, র্যাঙ্কিং ফ্যাক্টরটা সম্পূর্ণই নির্ভর করে ফাইবারের হাতে। আপনি যতই কেরামতি করেন না কেন, ঠিক আছে, ফাইবার যদি র্যাঙ্ক না দেয় আপনি জোর করে কখনো র্যাঙ্ক আনতে পারবেন না। আপনারই দেখেন প্রুফটা যে উনি কি ইউজ করছে, ওনার টাইটেলটাও দেখেন আর ওনার এই যে উনি যে সার্চ ট্যাগগুলো ইউজ করছে এটাই দেখেন। তারপর উনি কিন্তু এতগুলা ব্যক্তির ভিতরে উনি কিন্তু ফার্স্ট পেজে আছে। আর কি দেখাবো আপনাদেরকে বলেন, এই যে উনি কি ইউজ করছে, ফ্রি, পোস্টিং, অ্যাড, ক্লাসিফাইড। হ্যাঁ, এই যে পোস্টিং, অ্যাড, ক্লাসিফাইড ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে। ক্লাসিফাইড অ্যাড, পোস্টিং 5টা সার্চ ট্যাগ ইউজ করা যায়, সেখানে উনি ইউজ করছে মাত্র 2টা, তারপরে উনি ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে। সো যারা বেশি র্যাঙ্কিং করেন তারা অ্যাকচুয়ালি এত র্যাঙ্কিং নিয়ে পেরেশানিতে ভুগেন না। ঠিক আছে, আপনারা গিগটাকে সময় দেন। র্যাঙ্কিং মনে রাখবেন, ফাইবার র্যাঙ্কিং সবাই এটা বলবে যে এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা সবাই জানে। সেটা হচ্ছে আপনি যখন অর্ডার পাবেন, আপনাকে দিয়ে যখন ফাইবার লাভবান হবে, তখন ফাইবার আপনাকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে প্রমোট করবে। আমি দেখছি যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করেও ফাইবার, এটা কিন্তু আমি না বা কোনো সেলার না, ফাইবার নিজেই প্রমোট করে। ঠিক আছে, আপনার গিগকে প্রমোট করবে, ফাইবার নিজে দায়িত্বটা নেয়। সো আপনাকে দিয়ে যখন ফাইবার লাভ হবে, তখন ফাইবার আপনাকে অটোমেটিক তারাই প্রমোট করবে। ঠিক আছে, ওকে, দেন আমরা এখানে আরো একটা কিওয়ার্ড ইউজ করতে পারবো, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাড, হ্যাঁ, ব্যানার অ্যাডভার্টাইজিং। আমরা এখানে দিয়ে দিই যদি শুধু ক্লাসিফাইড পোস্টিং বা ইউএসএ ক্লাসিফাইড, এটা একটা হয়ে যায়, কিওয়ার্ড হয়ে যায়, ইউএসএ ক্লাসিফাইড অ্যাড, বাস। কারণ অনেক বাইরে এটা দিয়ে সার্চ দেয়। আমাদের 5টা কিওয়ার্ড হয়ে গেল। ঠিক আছে, ওকে, দেন আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে 7 কন্টিনিউ দিই। ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন্স ট্যাগ উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার্স। আচ্ছা, আমরা এখানে এই যে কিওয়ার্ডটা ইউজ করছি, মেবি এটা 20 ক্যারেক্টার্সের বেশি হয়ে গেছে, মানে 20টা আপনি লেটার ইউজ করতে পারবেন একটা কিওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে বা একটা সার্চ ট্যাগ তৈরি করার ক্ষেত্রে, কিন্তু আমার মনে হয় যে এখানে কোনো একটা বেশি হয়ে গেছে। ক্লাসিফাইড 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, এটাতে 100% বেশি হয়ে গেছে। এত বড় কিওয়ার্ড ইউজ করা যাবে না।
বড় কিওয়ার্ড ইউজ করা যাবে না। কিন্তু আমাদের মেইন কিওয়ার্ডটা প্রথমে রাখা দরকার। আমরা প্রথমে ইউজ করি ক্লাসিফাইড অ্যাড। ক্লাসিফাইড বানাতে হয় নাই, ক্লাসিফাইড আমাকে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমি আগের গিগে ইউজ করছি, তো এই কারণে আমাকে আবার দেখাইতেছে। ক্লাসিফাইড পোস্টিং, এবার দেবো অ্যাড পোস্টিং। এবার আমরা একটা কিওয়ার্ড দিয়েছিলাম ব্যানার অ্যাডভার্টাইজিং দিয়ে দিই, এবং এবার আমরা দিই ইউএসএ ক্লাসিফাইড অ্যাডস, অ্যাডস দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এই অ্যাডসটাকে ওরা কিওয়ার্ড হিসেবে ধরে নেবে। অ্যাড তো আমাদের আছে, আবার অ্যাডসটাও ধরে নেবে। ওকে ডান। এবার সেভ এন্ড কন্টিনিউ দিলাম, মনে হয় এবার সেভ নিয়ে নিবে। হ্যাঁ, সেভ নিয়ে নিচ্ছে। ওকে, তাহলে আমাদের প্রথম ইয়েটা কমপ্লিট। অর্থাৎ সবচেয়ে বড় বিষয় যেটা, আপনার টাইটেলটাকে যত সুন্দরভাবে আপনি সাজাতে পারেন, বেশি বেশি কিওয়ার্ড দেন। আপনার কেন 80টা ক্যারেক্টার ইউজ করা যায়, আপনি 60টা ইউজ করবেন, 60টার নিচে না। 50টা বা 60টা বা 65টা ইউজ করতে পারেন, আবার একবার 80টার মধ্যে 80টা ইউজ করেন না। ঠিক আছে, আপনি কিন্তু দেখেন এখানে আপনি কয়টা ইউজ করতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু আমি 80টা ইউজ করতে পারি, আমি এখানে ইউজ করছি কয়টা, 78টা। ঠিক আছে, আর আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে আপনার টাইটেলটা দেওয়ার পরে এই যে পেজটাকে যখন আমি একবার সেভ দিছি, সেভ দেওয়ার পর আপনারা খেয়াল করবেন আমার একটা গিগের একটা ইউআরএল তৈরি হয়ে গেছে। দেখেন এই যে যেই কথাটুকু আমি লিখছি না, এরও একটা ইউআরএল হয়ে গেছে। পোস্ট ক্লাসিফাইড অ্যাড অন টপ র্যাঙ্ক ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস ইন ইউএসএ ইউকে কানাডা। দেখেন, পোস্ট ক্লাসিফাইড অ্যাডস অন টপ র্যাঙ্ক ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস ইন ইউএসএ ইউকে কানাডা। এখন সাপোজ আপনারা কি করছেন, এখন এই যে একবার দিয়ে সেভ করে ফেলছেন, আপনারা কিন্তু ইউআরএল নিয়ে নিছে। কারণ আপনারা হয়তো অনেকে এটা করতে পারেন যে আরে না, একটা জিনিস আমার এখানে বাদ হয়ে গেছে, এটা আমাকে অ্যাড করা দরকার। এখন আপনি চাইলে এখানে কিছু একটা অ্যাড করে আবার সেভ দিলেন, কিন্তু সেভ দিলে কিন্তু আপনার এসইও ফ্রেন্ডলি ইউআরএল হলো না। অর্থাৎ আপনি যে টাইটেলটা তৈরি করলেন, এই টাইটেলটা হচ্ছে এসইও করলেন, সাপোজ আপনি টাইটেলটা এসইও করলেন, কিন্তু এসইও ফ্রেন্ডলি ইউআরএলটা হলো না। হ্যাঁ, এখানে তো অনেকেই করবেন এই কাজটা, যে এখানে জাস্ট আগে কিওয়ার্ডটা বসায় আগে সেভ দিয়া তারপরে আবার আপনি একটা টাইটেল বসায় আবার সেভ দিবেন না। এটা করবেন না। আমি করছি, কিন্তু আমি কোনো লাভবান হতে পারিনি। ঠিক আছে, আমি এই মানে পণ্ডিতিটা করছিলাম। এটা কি করবেন না, আপনি আপনার টাইটেলটাকে ইউআরএল বানাবেন, আগে কিওয়ার্ড দিয়ে ইউআরএল বানিয়ে তারপর টাইটেল দিবেন, এটা করার দরকার নেই। হ্যাঁ, এটাও অনেকে শেখায়, কিন্তু আমি করছি, আমি নিজে লাভবান হই নাই। তো আমি এটা কাউকে রিকমেন্ড করবো না। আপনারা আপনাদের টাইটেলটাকে ইউআরএল বানাবেন, আর টাইটেল একবার সেভ দেওয়ার পরে, অর্থাৎ এই পেজটাকে একবার সেভ দেওয়ার পরে আপনার টাইটেল তৈরি হয়ে গেছে, আপনি টাইটেল আর পরিবর্তন করবেন না। আপনার যদি মনে হয় যে আপনার টাইটেল পরিবর্তন করতে হবে, তাহলে আপনি টোটাল গিগটাকে প্রয়োজনে ডিলিট করে দিয়ে আবার নতুন করে তৈরি করবেন। কারণ আপনার টাইটেলটা এবং আপনার এই যে ইউআরএলটা যেন অবশ্যই সেম থাকে। বিষয়টা ক্লিয়ার? ওকে, আমি সেভ দিয়ে আমার প্রাইজিংয়ে চলে যাই। এবার প্রাইজিংয়ে আসার পরে এখানে আপনারা প্রথমত যেটা পাবেন, আপনারা এরকম পাবেন, সাপোজ একটা প্যাকেজ পাবেন, এরকম পাবেন হয়তো। তখন আপনাকে এখানে ট্রাই নামে ক্লিক করতে হবে, ট্রাই নামে ক্লিক করে গট ইটে ক্লিক করতে হবে। এরপরে দেখেন আমার কিন্তু এই ক্যাটাগরিতে একটা গিগ আছে। হ্যাঁ, আর যার কারণে আমার এখানে এই যে এগুলো আসতেছে, এবং এগুলো কি বলতেছে, টাইটেল ক্যান নট বি এমটি, অর্থাৎ প্যাকেজের টাইটেলটা খালি থাকতে পারবে না। আর এগুলো বলে দিতেছে এগুলো 100% ফিল আপ করতে হবে। আপনি এগুলো ফিল আপ না করলেও চলবে, এগুলো ফিল আপ না করলেও চলবে, এগুলো ফিল আপ না করলেও চলবে, কিন্তু এগুলো ফিল আপ করতে হবে। তো আমরা এবার আমাদের টাইটেলটা দিতে, আমাদের প্যাকেজগুলো সাজাতে পারি। ঠিক আছে, আমরা প্যাকেজ দিতে পারি। এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম দেওয়াই আছে। অনেকেই আবারও লেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, দরকার নেই। এক জিনিস দুইবার লেখার তো দরকার নেই, যেহেতু এখানে শো করবে আপনার গিগে। অনেকে আবার এটা ইউজ করেন, এটা করবেন না কেউ। আপনি এখানে টাইটেল আপনার অন্য কিছু ইউজ করেন, আপনি আপনার চাইলে কিওয়ার্ডটা ইউজ করতে পারেন, সেটাও হয়। তারপর আমি দিব, আপনারা অবশ্যই 50টার অধিক পোস্ট করবেন। ঠিক আছে, 50টা বা 60টা বা 70টা দিতে পারেন। প্রথমত বায়াররা কিন্তু নতুনদেরকে খোঁজে, একটা কথা মনে রাখবেন, তাদের বাজেট কম কিন্তু তারা কাজ চায় বেশি। ওই ধরনের ক্লায়েন্টগুলোই নতুনদেরকে হায়ার করে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি একটু বেশি সার্ভিস সেল করেন, হ্যাঁ, পরিমাণটা যদি একটু বেশি হয়, তাহলে কিন্তু বায়ার আপনাকে হায়ার করবে। হ্যাঁ, এখন আপনি যদি একটা লেভেল 2 সেলার, যেই প্রাইসে যেই সার্ভিস দেয়, আপনি যদি সেই প্রাইসে সেই সার্ভিস দেন, তাহলে কিন্তু আপনাকে হায়ার করবে না। ঠিক আছে,
বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আর কি। আমরা এখানে আমি নিজে এখন 55টা দিই, আগে 50টা দিছি, পরে আমার গিগের র্যাঙ্ক হারায় গেছে, পরে আমি এডিট করে 55টা দিচ্ছি, যাতে অন্তত পক্ষে বাইররা আমার গিগটা দেখে অন্তত পক্ষে অন্যদের সাথে একটু তুলনা পায় যে না এই সেলারটা একটু বেশি সার্ভিস দিচ্ছে। তো আমরা এখানে দিব হয়তো 50টা, কমপক্ষে 50টা রাখবেন, সর্বোচ্চ যত রাখতে পারেন 50 হাই আমরা এখানে দিতে পারি ক্লাসিফাইড অ্যাট, এখানে আমরা অন্যদেরকে একটু ফলো করি অ্যাকচুয়ালি তারা কি ধরনের প্রাইসিংগুলো দেয়, আমরা যদি একটু ফলো করি। আপনি এগুলো রিসার্চ করবেন কে কীরকম দেয়, 10টা গিগ রিসার্চ করবেন, করার পরে প্যাকেজগুলো সিলেক্ট করবেন। ওই যে আমি এটাকে রাখাই যাবে না, এটা রাখলেই ঝামেলা, এটা রাখতে গেলেই ঝামেলা। আপনারা জাস্ট আপনাদের রিসার্চ পারপাস আপনারা এটা ইউজ করবেন, অন্যথা কিন্তু এটা ইউজ করবেন না। তারপরে বলতেছি ব্যান্ড হয়ে গেলে কিন্তু আমাকে দাঁড়িয়ে দিতে পারবেন না পরে কেউ, যে ভাইয়া আপনি এটা দেখাই দিচ্ছেন এখন তো আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। এই এক্সটেনশনটা খুবই খারাপ। এই যে ইউ হ্যাভ টেম্পোরারি ব্যান টেম্পোরারি, দেখছেন আমাকে কিন্তু কি করছে, টেম্পোরারি ব্যান করে দিছে। সো এই কাজটা কেউ করবেন না। এখন যদি আমার অ্যাকাউন্টটা থাকতো তাহলে আমার অ্যাকাউন্টও যাইতো। যাই হোক, আমি এই পেজটা এই ট্যাবটাকে কেটে দিই, দেখি তো আমার এই অ্যাকাউন্টে আমার কোনো ঝামেলা করলো কিনা। না, এই অ্যাকাউন্ট ঠিক আছে। তো আমার যদি এখন অ্যাকাউন্ট দিয়ে করতাম তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে টেম্পোরারি ব্যান করে দিত। বিষয়টা সবাই ক্লিয়ার? এখন অনেকেই আবার যারা ক্লাস করেন নাই, হ্যাঁ, যারা ভিডিও দেখবেন তারা কিন্তু ভিডিওগুলো টেনে টেনে দেখবে, ঠিক আছে? ওই দেখা গেছে আমার এই কথাগুলো বারবার বলছি, এই কথাগুলো স্কিপ করব, নিজের অ্যাকাউন্ট গিয়ে মানে এই এক্সটেনশনটা ইউজ করব, টেম্পোরারি ব্যান খাইবো, সকালবেলা পোস্ট করবো ভাইয়া আমি তো আমার গিগের হঠাৎ করে দেখি এরকম অবস্থা, ঠিক আছে? এরকম কাজ সেট হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, হবে না বলেন? হ্যাঁ 100% পারবে যে একজনে। ঠিক আছে, আপনাদের লাইভ আপনাদের সামনেই কিন্তু আমি প্রুফ করে দিলাম যে আমার অ্যাকাউন্ট আমার কিন্তু আমি জাস্ট কয়বার ইউজ করলাম, মনে হয় যে 4-5টা বা 10টা পেজ ইউজ করলাম, তাতে আমার ব্যান এটা আপনি কি ব্যান করলেন, মানে আপনি আইপি ব্যান করলেন? না না না, আমাকে মানে আমার ওই ব্রাউজারটাকে ব্যান করে দিল, ঠিক আছে? আমার আইপি ব্যান করে না, আমার আইপি ব্যান করলে তো আর আমি আমার এই প্রোফাইল ইউজ করতে পারতাম না, হ্যাঁ হ্যাঁ সেটাই তো। তাহলে তো আমার এখানেও ব্যান দেখাইতো। আমার তো এখানে ঠিক আছে। তাহলে সবাই এটা রিসার্চ করার সময় তাড়াতাড়ি করতে হবে, কারণ যদি তাড়াতাড়ি করতে হবে, মানে আপনার প্রয়োজন হলে, আপনার প্রয়োজন না হলে আপনার দরকার নাই, ওটা কেটে দেন, ঠিক আছে? আপনি কেটে দিতে পারেন, প্রয়োজন নাই। আর আরেকটা বিষয় বলে দিই, আপনারা আমার যে গিগে বেশি বেশি ভিজিট করেন না কিন্তু, হ্যাঁ, কারণ সেলাররা যদি ভিজিট করে তাহলে কিন্তু গিগের মানে র্যাঙ্ক ডাউন হয়ে যাবে। হ্যাঁ, এই ভুলটা আমরা অনেকেই করি, বা একটু ভিজিট করেন, একটা ক্লিক দেন, ইমপ্রেশন দেন, ঠিক আছে? অর্থাৎ আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট যদি না হয়, যেগুলো রিভিউ এবং যেগুলো আপনার ক্লিক এবং ইমপ্রেশন আসে, তাহলে কিন্তু আপনার গিগের ডাম্পিং রেট বেড়ে যায়, জাম্পিং রেট যেটাকে বলা হয়। জাম্পিং রেট বেড়ে গেলে তখন আপনার জাম্পিং রেট বলে না, এটাকে বলা হয় মূলত বাউন্স রেট, ঠিক আছে? বাউন্স রেট বেড়ে গেলে কিন্তু আপনার গিগ উল্টা আরও র্যাঙ্ক হারাবে। খালি ইমপ্রেশন ক্লিক পাইলেই হয় না, আমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, ফেসবুকে শেয়ার করি, এতে আরও ক্ষতি হয়। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা আসবো। আপনি নিষেধ করছিলেন ভাই। হ্যাঁ, এগুলো করবেন না। আমার গিগে আবার কেউ ভিজিট করে না, কারণ আপনারা যেহেতু আমার এই যে ইউজার নেম টেম সব পেয়ে গেছেন, বা আমার গিগ টিক সব পেয়ে গেছেন, ভিজিট করেন না। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট। তা আসলে ওই এক ক্লাসে সব মানে এক ক্লাসে টোটাল গিগ আপলোড শিখিয়ে দেওয়া যায় চাইলে, ঠিক আছে? কিন্তু একটা গিগ তৈরি করতে যে যত ধরনের ম্যাটেরিয়ালস লাগে বা যত ধরনের নিয়মকানুন আছে, এগুলো বলতে গেলে দেখেন আমরা কিন্তু এখনও মানে ওই ফার্স্ট পেজটাই কিন্তু প্রপারলি শেষ করলাম, এখনও কিন্তু অনেকগুলো ধাপ বাকি আছে, বাট সময় কিন্তু হয়ে গেছে অনেক। ওকে, তো এখন এখানে অন্যরা যে কি ইয়ারটা ইউজ করছে, আমি যদি কয়েকটা পেজ ওপেন করি। আচ্ছা, এটা তো না, এটা কি ইউজ করছে আমরা এটা একটু দেখি। বেসিক প্যাকেজ না এটা। আচ্ছা, 50 হাই কোয়ালিটি ক্লাসিফাইড অ্যাডস,
ঠিক আছে, এটা দিতে পারেন বা আপনারা দিতে পারেন 50 প্রফিটেবল, এটা খুব ইউনিক। প্রফিটেবল ক্লাসিফাইড অ্যাডস বা অ্যাড, ঠিক আছে, এখানে দিবেন 100 প্রফিটেবল, সব কিছু ঠিক থাকবে। ভাই এমন কি কোনো সিস্টেম আছে যেটা আমি টাইটেল দেওয়ার পর মানে আমার চিন্তা ভাবনায় যে টাইটেলটা আসছে আমার কাউকে কপি করা হয়েছে না কোনো? বেসিক্যালি টাইটেলটা আসলে কপি করা হয়, টাইটেলটা কপি হয়, ঠিক আছে, টাইটেল কপিটা এটা মেজর কোনো ইস্যু না, তবে চাইবেন একটু যাতে ডিফারেন্ট হয় আর কি। এখন এত পাবলিক, এমন কোনো এত সিস্টেম আছে পাবলিক, কিনা যে আমারটা ইউনিক বা রিসার্চ করা যায় কিনা যে আমার না না, এটা এরকম ভাবে রিসার্চ করার সিস্টেম নেই, টাইটেল এভাবে রিসার্চ করার সিস্টেম নেই। আর আপনার এই যে প্যাকেজে যে টাইটেলটা আছে না, এটা সব একটু মানে ক্যাপিটাল এটা দিবেন আর কি, যে 50, হ্যাঁ, আর টাইটেলগুলো সাধারণত ক্যাপিটাল দেওয়াটাই বেটার। 50 ক্লাসিফাইড অ্যাডস, ঠিক আছে, 100 আচ্ছা, আমি সময় সাপেক্ষ যেহেতু ব্যাপার, এটা আমি জাস্ট আপনাদেরকে জাস্ট রুলসটা বলে দিচ্ছি। এই যে এখানে ইউনিক হয় নাই, ঠিক আছে, এখানে ইউনিক হয় নাই, এখানে প্রবলেম বলতেছে, আচ্ছা হয়ে গেছে, ওকে। এখানে দেবেন, আপনারা দিলেন ধরেন 200 বা 300 দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আপনি ডিসক্রাইব করবেন, যেখানে অন্যরা কি ডিসক্রাইব করছে, পোস্ট অ্যাডস অন টপ ক্লাসিফাইড সাইটস, ইনস্ট্যান্ট উইথ লাইভ অ্যাডস, ইনস্ট্যান্ট অ্যাডস উইথ ম্যাক্সিমাম ক্লিকেবল লিঙ্ক, 100% ম্যানুয়াল পোস্টিং। এখন আপনারা, আমি জাস্ট আপনাদের মানে বোঝানোর সাথে আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন, আপনারা এগুলো দিবেন বা আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, দিয়ে দিলাম, মনে করেন আপনারা নিজের মতো করে কিছুটা দিয়ে দিবেন। আপনারা যেমন এখানে মানে আপনার কয়েকটা সার্ভিসের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে, এগুলো দিয়ে দিবেন। যেমন আপনার ম্যাক্সিমাম লাইভ 100% লাইভ লিঙ্ক হবে, এবং এখানে লিখে দিছে পোস্ট অ্যাডস অন টপ ক্লাসিফাইড সাইটস 100% ইনস্ট্যান্ট। আচ্ছা, আর লেখা যাচ্ছে না আর কি, 100% ম্যানুয়াল পোস্টিং দেওয়ার দরকার নেই। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম 100% ইনস্ট্যান্ট লাইভ অ্যাডস উইথ ম্যাক্সিমাম ক্লিকেবল লিঙ্ক। আচ্ছা, এটা প্রত্যেকটাই সেম দিয়ে দেন, ঠিক আছে, প্রত্যেকটাই সেম দিয়ে দেন। এবার ডেলিভারি টাইম, এখন আপনার একদিন দিতে পারেন, 2 দিনও দেন, তবে 2 দিন দেওয়াটাই বেটার। কারণ কি, আপনি যদি 24 ঘন্টা দেন, সাপোজ আপনার এমন একটা অ্যাক্সিডেন্ট বা এমন একটা বিপদ হলো যে প্রথম দিন আপনি খুব ব্যস্ত বা আপনার অর্ডার ধরার সুযোগই নেই, আপনি কিন্তু দ্বিতীয় দিন কাজটা করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি 24 ঘন্টা সময় নেন, এটা আসলে বিষয়টা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, কারণ অনেকেই বিপদে পড়ছে এই 24 ঘন্টার সময়টা বেসিক প্যাকেজে দিয়ে। তো আমরা পরেরটা দরকার 2 দিন দিলাম, বা পরেরটা দরকার 3 দিন দিলাম, এরপরটা আমরা 4 দিন দিলাম, ঠিক আছে। এবার অফ পেজ আছে স্ট্র্যাটেজি, আমরা 3 দিব, অসুবিধা নেই। ব্যাকলিং অ্যানালাইসিস এগুলো দেওয়ার দরকার নেই, এই কাজে ব্যাকলিং অ্যানালাইসিস আমরা করব না, ঠিক আছে। ফ্রম মার্কেটিং দরকার নেই, কম্পিটিটর ব্যাকলিং অ্যানালাইসিস এগুলো দরকার নেই। প্রাইজিং প্রথম দিব $5, পরে দিব $10, পরে দিলাম ধরেন $20। এখন অনেকে আছেন যে 50টায় বলে $10 দিতে, এখন $5 যদি বায়ার 50টা পায়, আপনারা কিন্তু $10 দিয়ে 50টা হায়ার করবে না, ঠিক আছে, কারণ আপনি যেমন লাভ চান, বায়াররাও লাভ চান। এবার আসেন, আমরা এতটুকু করলাম, এই যে এখানে যতটুকু দিছি না, এই জিনিসগুলো সিলেক্ট করছি, এগুলো আপনারা সেভ করতে পারেন, কিন্তু ওই টাইটেলটা এবং এই ডেসক্রিপশনটা একটু পরিবর্তন করে দেবেন আর কি। এরপরে নিচে ব্যাকলিং অ্যানালাইসিস দরকার নাই, হ্যাঁ, এক্সট্রা ফাস্ট ডেলিভারি এগুলো দরকার নাই, এই সাধারণ গিগে এগুলো দরকার নেই, ঠিক আছে। 7 কন্টিনিউ দিয়ে দিলাম। আচ্ছা, ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট, এই ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখব? এখন এই ডেসক্রিপশনটা লেখার ক্ষেত্রে অনেক টিউটোরিয়ালও আসলে ইউটিউবে পাওয়া যায়। অনেকেও, যদি আপনারা অনেকে যেগুলো রিসার্চ করেন, হ্যাঁ, তাহলে দিতে পারবেন। তো আশা করি ডেসক্রিপশন লেখার ব্যাপারে আপনাদের বললাম তো, ওই যে এসইও করার জন্য যেটা আপনারা করতে পারেন, হ্যাঁ, করলে আমার ক্ষতি নাই, অন্ততপক্ষে মানে লাভ না হইলেও আমার লস নাই, সো আমরা এটা করতেই পারি।
এসইওটা আমরা করতেই পারি, ঠিক আছে? তবে আমরা সবাই করব, ঠিক আছে? এত এক্সেপশনাল হওয়ার দরকার না। আমরা এই যে এভাবে উনি যেভাবে দিচ্ছে, প্রথমত আপনার সার্ভিসটা আপনি আপনার অ্যানাউন্সমেন্ট করবেন আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে, ঠিক আছে? আসলে দেখেন ফাইবার আমাদেরকে কি রেকমেন্ড করে একটা গিগ ডেসক্রিপশনের ক্ষেত্রে। আমরা যে ভিডিওটা যদি একটু ফলো করি, দেখেন, আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু প্রপারলি জানতে পারবেন। In the description area, be informative. It can reduce cancellations and unnecessary questions from buyers. Try to sharpen your description to convey exactly what you offer and what you do not offer. আচ্ছা, দেখেন এখানে বলতেছেন যে এক্স্যাক্টলি ওই জিনিসটাকেই আপনার এখানে উল্লেখ করতে হবে, যে জিনিসটা আপনি করবেন এবং যে জিনিসটা আপনি করবেন না, ঠিক আছে? এই যে হোয়াই শুড উই ওয়ার্ক টুগেদার, যে জিনিসগুলো দিচ্ছে আপনারা এগুলো ফলো করতে পারেন। হ্যাঁ, ফাইবার যেগুলো বলে আসলে এগুলো আমরা ফলো করি না, আমরা ওই যে আরেকজন বললো সেটা ফলো করি, ঠিক আছে? আমরা আসলে মানুষ অনুকরণ প্রিয়, তো আমরা ওই আরেকজন র্যাঙ্ক করছে সে কি ইউজ করছে সেটা ইউজ করবো, কিন্তু ফাইবার কি বলে, ঠিক আছে, এটা আমরা অনেকেই ফলো করি না। তো আমরা সেটা ফলো করবো এবং গিগের যে ডেসক্রিপশনটা আছে আসলে এটা নিয়ে কথা বলতে গেলে একটা লম্বা সময় দরকার, ঠিক আছে? এতটা সময় আসলে এখন নাই। আপনারা অন্যান্য গিগগুলো একটু ফলো করবেন এবং ফাইবারটাও একটু ফলো করবেন। আর ফাইবার একটা গিগ ডেসক্রিপশন কেমন মানে রিকমেন্ড করে আমি তার একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, আমি স্ক্রিনশটটা গ্রুপে পোস্ট করে দেবো, ঠিক আছে? আপনারা ওটা একটু ফলো করবেন, ঠিক আছে? মানে এতটা কেরামতি দেখানোর দরকার নাই। আর আপনারা চাইলে যে এই যে উনি ডট দিছে না, আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই তো ইউনিক হবে, এই যে উনি ডটটা ইউজ করছে, আপনারা এই ডটটা ইউজ না করে আপনারা অনেক ইমোজি আছে বা অনেক কিছু আছে আপনারা সেগুলো ইউজ করতে পারবেন, এটা অনেকেই ইউজ করে, ঠিক আছে? অনেকের গিগে দেখবেন যে এই যে এখানে পয়েন্টগুলোর এখানে রাইট চিহ্ন ইউজ করতেছে, স্টার চিহ্ন ইউজ করতেছে। এখন আপনারা এগুলো কীভাবে পাবেন? আপনারা জাস্ট এখানে সার্চ করবেন ইমোজি, আপনারা যদি এখানে লেখেন ইমোজি, যদি লিখে সার্চ করেন, দেখেন আমরা অনেকেই ভাবি যে এগুলো কই পাই, আসলে এগুলো অ্যাভেলেবেল আছে। গুগলে জাস্ট সার্চ করবো, যে প্রথম এটাতেই ক্লিক করব, হাজার রকমের ইমোজি এবং হাজার রকমের এই যে অবজেক্ট সিম্বল এগুলো পাওয়া যায়। হ্যাঁ, এখন আপনার দরকার হলো সিম্বল, আপনি সিম্বলে যান। এই যে অনেকে এটা ইউজ করে, দেখবেন অনেকের গিগে, হ্যাঁ, আপনি এটা ইউজ করতে পারেন, আপনি এটা ইউজ করতে পারেন, মানে আপনার গিগের সৌন্দর্যটা বাড়ায় আর কি, ঠিক আছে? আপনি যখন গিগ ক্রিয়েট করেন, এই যেগুলো বিভিন্ন সার্ভিসের যে বৈশিষ্ট্যগুলো দেন আপনি, হ্যাঁ, এগুলো ইউজ করে করে আপনি দিতে পারেন, ঠিক আছে? সো ডেসক্রিপশনটা আপনারা তৈরি করে নেবেন। এরপরে যদি আপনারা তৈরি করতে কোনো প্রবলেম হয়, আমি তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আসি। আজকে ক্লাসটা আমি এতটা বাড়াবো না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমি কি করবো, এখান থেকে কতগুলো নিয়ে জাস্ট আমি বা একজন থেকে কপি করি, আমি ওনার থেকে এতটুকু কপি করলাম, কপি করে নিয়ে জাস্ট মানে গিগটা যাতে একটু কমপ্লিট করতে পারি। আচ্ছা, আমি এতটুকু দিলাম, ঠিক আছে? আর এফএকিউটাও আপনারা দিয়ে দিতে পারেন। এফএকিউটা অনেকে যে দেয়, এফএকিউ অনেকের গিগটা যে এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা দিয়ে দিতে পারেন। হোয়াই ডু ইউ ওয়ার্ক উইথ ওয়ার্ডপ্রেস, মানে এভাবে করে। এফএকিউ সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে বায়ার আপনাকে মেসেজ করে না, অনেক সময় মেসেজ করে বিভিন্ন কোশ্চেন জানতে চায়। এখন ওই বেসিক কোশ্চেনগুলো যেগুলো অ্যাভেলেবেল সব বায়ার করে, ওগুলো আপনি এখানে দিয়ে দিবেন। অর্থাৎ বায়ার আপনাকে এই কোশ্চেনটা করলো এবং আপনি বায়ারকে অ্যান্সারটা করে দিলেন, মানে এটা ডিফল্ট কোশ্চেন এবং অ্যান্সারটা দেওয়া থাকে, ঠিক আছে? যখন বায়ার জানতে চায় আপনি কি সব ম্যানুয়াল পোস্টিং করবেন, আপনি বলে দিলেন ইয়েস আই উইল বা ইয়েস আই ডু, হ্যাঁ আমি ম্যানুয়াল পোস্টিং করি। হ্যাঁ, তো এই কোশ্চেনটা জানলে কি হলো, বায়ার আপনার সার্ভিসটা কিনতে আরও বেশি আগ্রহী হইল, ঠিক আছে? ওই এফএকিউগুলো আপনারা অনেক গিগ রিসার্চ করবেন, দেখবেন যে অনেক গিগে এরকম জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে যে ওভারভিউ, ডেসক্রিপশন, অ্যাবাউট দ্য সেলার, কম্পেয়ার, প্যাকেজেস, রেকমেন্ডেশনস, এফএকিউ, এই যে এফএকিউতে ক্লিক করবেন, এরপর এফএকিউ অপশন আপনাকে জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে এফএকিউতে ওনারা কী দিছে এইগুলো জাস্ট ফলো করবেন। কারণ আপনি চাইলে এখান থেকে কিছু এডিট করেন, ঠিক আছে? কিছু এডিট করে আপনি দিয়ে দেবেন এবং যত বেশি দিতে পারেন, এফএকিউতে যত বেশি কোশ্চেন এবং অ্যান্সার অ্যাড করতে পারেন আপনার তত বেশি লাভ। বিষয়টা ক্লিয়ার? মানে এফএকিউটা হচ্ছে যত ইচ্ছা আপনি তত দেন, 5টা 10টা 15টা 20টা আপনি দেন, কিন্তু ওই 5টার বেশি কেউ দেয় না অ্যাকচুয়ালি, বা 5টা 7টা 10টা অনেকে দেয় না,
কিন্তু দিলে ভালো, আপনি যত বেশি দিতে পারেন মানে আপনার সার্ভিস নিয়ে যাতে কোনো বায়ার কোনো মানে কনফিউশন না থাকে, ঠিক আছে? এভাবে আপনি আপনার সার্ভিসগুলো সব কিছু বুঝায় শুনে দিয়ে দেন যে আপনি তাকে কীভাবে প্রুফ মানে যেটাকে দিবেন। বলা হয় ওপেনলি আর কি। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা একদম দিয়ে দেন এবং আপনি লাস্টে বলে দিবেন যে বিস্তারিত জানতে আপনি ইনবক্স করতে পারেন, ঠিক আছে? এবং এফএকিউতে আপনি কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারেন, ডেসক্রিপশনে তো দিবেনই, হ্যাঁ এফএকিউতেও দিয়ে দিবেন, এসইও ফ্রেন্ডলি হবে আর কি। তবে এটা ফাইবার রিকমেন্ড করে না যে আপনি এফএকিউতে ইয়া দেন, ঠিক আছে? কিন্তু আপনি দিতে পারেন চাইলে, সমস্যা নেই, দেওয়াটা ভালো, না দিলে কোনো ক্ষতি নেই। আচ্ছা দিলাম। এফএকিউতে কীভাবে আপনি অ্যাড করবেন, জাস্ট এখানে অ্যাড এফএকিউ, হ্যাঁ ধরেন আমি এখানে একজন থেকে কপি করি, ধরেন আপনারা কিন্তু আবার 100% কপি করেন না, আমি এটা নিলাম, তারপর এই কোশ্চেনের অ্যান্সারটা কি, এতটুকুলো অ্যান্সার। এফএকিউটা দিবেন আপনার গিগের মানে গিগটাকে প্রফেশনাল দেখে আর কি, ঠিক আছে? এই যে অ্যাড করে দিলাম। এভাবে করে আবার অ্যাড এফএকিউ, পরবর্তী এফএকিউটা এভাবে করে আপনি অ্যাড করবেন, একটা সিরিয়াল মেনটেন করে অ্যাড করবেন। আবার মানে লাস্টে যেটা বলা হচ্ছে সেটা আপনি ফার্স্টে বলে ফেলছেন, ফার্স্টে যেটা বলা হচ্ছে সেটা লাস্টে বলতেছেন, এরকম যেন হয়, একটু সাজায় গোছায় দিবেন আর কি, ঠিক আছে? প্রয়োজন আপনি নোটপ্যাডে বা আপনি যে ডক ফাইলে লিখবেন আগে, অসুবিধা নেই। এরপর এখান থেকে জাস্ট আপনি কপি পেস্ট করে এখানে বসায় দিবেন, ঠিক আছে? আচ্ছা এফএকিউটা দেওয়ার পরে আমরা এখানে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। এরপরে অ্যাড নিউ কোশ্চেন, অর্থাৎ আপনার রিকোয়ারমেন্টস কি লাগবে, অর্থাৎ কাজ করতে আপনার প্রয়োজন কি, এটা বাইরে এখানে বলতে হবে। কারণ এই রিকোয়ারমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। রিকোয়ারমেন্টসে আপনার কাজ করতে কি লাগে এটা আপনি সব বলে দেবেন। যেমন 1 নম্বরে আমার লাগে টাইটেল, 2 নম্বরে কি লাগে, 2 নম্বরে লাগে ডেসক্রিপশন, 3 নম্বরে কি লাগে ইমেজ, ইমেজ, 4 নম্বরে কি লাগে, 4 নম্বর লাগে প্রোডাক্ট নাম্বার অর সার্ভিস প্রাইস। 5 নম্বরে কি লাগে, 5 নম্বরে লাগে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। এই জিনিসগুলো লাগবেই, ঠিক আছে? আচ্ছা 5 নম্বরে কন্ট্যাক্ট ইনফো না, 5 নম্বরে লাগবে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, और ল্যান্ডিং পেজ লিঙ্ক, ঠিক আছে? 6 নম্বরে দিতে পারেন কন্ট্যাক্ট ইনফো, এখানে বলেই দেন আপনি ইমেল, কারণ আপনার যদি রিকোয়ারমেন্টটা বলা থাকে যে আপনার কাজ করতে গেলে ইমেল লাগবে, ফাইবারের ইমেল চাইলে আবার প্রবলেম হবে না তো? হ্যাঁ আমি সেটাই বলতেছি। এখন আপনার যদি এখানে লেখাই থাকে যে আপনার কাজ করতে ইমেল লাগবে, তাহলে আপনি যদি ইনবক্সে না, আপনি যদি অর্ডার পেজে ইমেল নিয়েও কথা বলেন কোনো প্রবলেম হবে না আশা করি। কারণ কাজ করতে গেলে আপনার এটা দরকার, আপনার এটা লাগবে কাজের সাথে, কারণ আপনার এটা রিকোয়ারমেন্টে দেওয়াই আছে। সেক্ষেত্রে কারণ আমি তো ইমেল চাই অ্যাভেলেবেল, আমার তো কোনো সমস্যা হলো না আজ পর্যন্ত। কিন্তু আপনার রিকোয়ারমেন্টে কোথাও ইমেল উল্লেখই নাই যে আপনার কাজ করতে ইমেল দরকার, তারপর আপনি ইমেল চাইছেন, তখন এটা সমস্যা হতে পারে। ইমেল প্লাস ফোন নাম্বার, এটা আমার গিগেও এখনো পর্যন্ত অ্যাড করা আছে এই জিনিসটা। ওকে 7 নম্বরে দিতে পারেন অ্যাড্রেস, 8 নম্বরে দিতে পারেন, এই জিনিসগুলো দিবেন আপনারা, অবশ্যই দিবেন, দিতে পারেন, এগুলো দিবেন, এগুলো লাগেই। কারণ আপনারা কাজ করতে গেলে হয়তো বা ফিল করছেন কিনা জানি না, যারা কাজ করছেন তারা বলতে পারবেন। 8 নম্বরে দিবেন হচ্ছে মনে করলাম যেটা নাম্বারে লাগবে হচ্ছে টার্গেটেড লোকেশন, টার্গেটেড এরিয়া, বাস এনাফ, দ্যাটস এনাফ। এতটুকু দিলেই এই জিনিসগুলো যদি বায়ার আপনাকে দেয় আপনার আর কিছুই লাগবে না। বিষয়টা ক্লিয়ার? এই জিনিসগুলো আপনারা দিবেন, এই 8টা জিনিস সেম দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কপি করে দেন, অসুবিধা নেই। ওকে দেন এখানে যে ফ্রি টেক্সট বা অ্যাটাচমেন্ট, ফ্রি টেক্সট দিয়ে দেন, ঠিক আছে? ফ্রি টেক্সট দিয়ে দেবেন, অ্যাটাচমেন্ট দেওয়ার দরকার নেই, ফ্রি টেক্সট দিয়ে দিবেন। তাহলে কারণ বায়ার যা দিবে এখানে রিকোয়ারমেন্টে যা দেওয়া আছে ওগুলো বায়ার ফ্রি টেক্সট দিলে অ্যাটাচমেন্টও দিতে পারবে এবং ফ্রি টেক্সটও দিতে পারবে। আর অ্যাটাচমেন্ট দিয়ে দিলে কী হবে, অনেক সময় বায়ার কী করে আপনাকে ওই যে ইনবক্সে তার রিকোয়ারমেন্টগুলো সব দিয়ে দেয়, আপনার সাথে কথা হচ্ছে ইনবক্সে সব দিয়ে দিল, ঠিক আছে? বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট পাঠাবে না, তখন সুবিধা হয় আর কি। ফ্রি টেক্সট দিয়ে দেন, কারণ এখানে অ্যাটাচমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। অ্যাটাচমেন্ট দিয়ে আমরা হচ্ছে ডাটা এন্ট্রি গিগে
বা অন্য কোনো গিগে অ্যাটাচমেন্ট দেওয়া লাগে, যেগুলোতে সোর্স ফাইল লেনদেন করা লাগে ওগুলোতে অ্যাটাচমেন্ট দিই, ঠিক আছে? এইগুলোতে সাধারণত ফ্রি টেক্সট দিলে এনাফ। হয়তো আপনারা অনেকে দেখবেন যে অনেকে বলে যে অ্যাটাচমেন্ট দিতে, কিন্তু অ্যাটাচমেন্ট আমি আগে অ্যাটাচমেন্ট দিছিলাম, ঠিক আছে, কিন্তু পরে এটাকে ফ্রি টেক্সট হিসেবে আবার দেওয়া লাগছে আমার। তো আমরা পরবর্তীতে যাতে এডিট না করা লাগে আমরা এটাকে ফ্রি টেক্সট দিয়ে সেভ এন্ড কন্টিনিউ। ওকে, আমাদের রিকোয়ারমেন্ট দেওয়া হয়ে গেল। এরপরে গ্যালারি। এবার গ্যালারি এখানে এই যে ব্রাউজে গেলে আপনার ভিডিও, আপনার যদি কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে ভিডিওটা দেবেন, ঠিক আছে? এখন ভিডিওটা দেওয়ার পরে কিন্তু ভিডিওটা আপনার গিগ পাবলিশ করার পরেও 2, 4, 5 মিনিট 10 মিনিট তারা রিভিউ করবে, তাদের সেফটি টিম রিভিউ করার পরে যদি তারা মনে করা যায় না এই ভিডিওটা পারফেক্ট বা এই ভিডিওটা কোনো কপিরাইট নাই, হ্যাঁ, তখন ওই ভিডিওটা তারা অ্যাপ্রুভ করে দেবে। ভিডিওটা আপনি ইনস্ট্যান্ট গিগ পাবলিশ করার পর পাবেন না, ঠিক আছে? একটু সময় নেবে গিগটা রিভিউ কমপ্লিট হতে। কিন্তু আমরা চাইলে এখানে 3টা ইমেজ দিতে পারেন। এখানে আপনারা ক্লিক করে আপনাদের প্রয়োজন মাফিক আপনারা যেই গিগের ইমেজটা তৈরি করছেন, ধরুন আমি এখানে একটা ইমেজ দিয়ে দিই, হ্যাঁ, এখানে আমি যদি ইমেজ দিতে চাই, ডেস্কটপে ইমেজ আছে মানে অন্য গিগের, আচ্ছা আমি ধরেন এটাই দিব, এটা দিলাম, ঠিক আছে? এবং এই যে 2টা আছে এই 2টাতে কি করবেন, আপনাদের পোর্টফোলিও দিবেন, অর্থাৎ আপনারা যে কাজ করছেন এই কাজের শিটের যে স্ক্রিনশটগুলো আছে এগুলো দিবেন, হ্যাঁ। এবার আপনি শিটের স্ক্রিনশটটা আপনি কীভাবে দিবেন, এখন এটা যদি দেখাইতে যাই তাহলে আমি, আচ্ছা আমি এটি ওপেন করি, ওকে। আচ্ছা, এটা আপনি কী করবেন, প্রথমে যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে এই যে আপ অ্যারোটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার দেখেন পেজটা একটু বড় হয়েছে, এবার স্ক্রিনশটটা নেন। স্ক্রিনশটটা নেবেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে, এই যে এখান থেকে একবারে কর্নার পর্যন্ত, অর্থাৎ সাদা অংশটুকু, এতটুকু, এর বেশি বা কম নেবেন না কেউ, এতটুকু নিয়ে, ওকে। প্রবলেম করতেছে, ওকে। ওকে, এতটুকু নেওয়ার পরে এবার আপনি সেভ দেন। সেভটা দিবেন অবশ্যই জেপিজিতে, এই যে জেপিইজিতে দিবেন। আমি জেপিজিতে সেভ দিই, আমি একটা নাম দিয়ে দিই এখানে। এই যে ফাইল নেমটা দিচ্ছেন এটা আপনার টাইটেলটা দিবেন, ফাইল নেমটা অবশ্যই টাইটেল দিবেন। এটা এখনও দিতে পারি, চাইলে পরেও দিতে পারি, অসুবিধা নেই, আমরা এটা পরে চেঞ্জ করে দিতে পারবো। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, আমরা আমাদের যে ইমেজটা আছে, এই যে ইমেজটা আপনি নিছেন বা আপনি যে গিগের ইমেজটা তৈরি করছেন, আপনার গিগের ইমেজটা কীভাবে এসইউ করবেন আসলে দেখাইতে গেলে তো অনেক সময়ের দরকার, আগে তারপর দেখাই। কারণ আপনি গিগের ইমেজটা কীভাবে এসইউ করবেন, আপনি কী করবেন, গিগটা যখন জেপিইজিতে ডাউনলোড করছেন বা স্ক্রিনশটটা নিছেন, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন। যারা অ্যাডোবি ফটোশপ ইউজ করেন তারা ফটোশপ থেকেও করতে পারেন, যারা ফটোশপ ইউজ করেন না তারা এই প্রপার্টিজ থেকে করতে পারেন। এখন এটা ওপেন হলো, এখন আপনাকে প্রথমত যেটা করতে হবে, তো পেজটা ওপেন করতে হবে। ওকে, আমি এটাতে যাই। প্রথমত যেটা করতে হবে, ওভারভিউতে যেতে হবে। ওভারভিউতে যাওয়ার পরে আপনার পুরো টাইটেলটাই কপি করতে হবে। টাইটেলটাই কপি করার পরে এই যে এইখানে জেনারেলে এখানে টাইটেলটাকে পেস্ট করে দিয়ে আপনি একবার ওকে দেন। দেখেন আপনার ইমেজের যে নেমটা আছে, ফাইলের যে নামটা, এটা কিন্তু আপনার টাইটেল নাম হয়ে গেল। মূলত এটাই সবচেয়ে বড় কিছু, ঠিক আছে? আপনি বাকি কিছু অ্যাড করেন না করেন সেটা বড় কিছু না, বাট এই যে আপনি এই যে ইউজার মানে ফাইলের যে নামটা চেঞ্জ করছেন, এটাই এসইওর জন্য যথেষ্ট। এরপর আমরা চাইলে আরও অ্যাড করতে পারি, অনেক কিছু আছে। ডিটেলসে যাবো, এখান থেকে ডিটেলসে যাওয়ার পরে দেখেন এখানে এসইওর জন্য অনেক কিছু অপশন আছে। কারণ আমরা টাইটেলটা এখানে টাইটেলটা আবারও দেবো, টাইটেল সাবজেক্ট দিব, আমরা ধরে দিতে পারি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এখানে রিভিউ দিব 5 স্টার। এবার ট্যাগ আসেন, ট্যাগ এখানে আপনি যতগুলো ইউজ করতে পারেন, 15টা 20টা 30টা যত পারেন ইউজ করতে পারেন, করেন, ঠিক আছে? ক্লাসিফাইড অ্যাড, ক্লাসিফাইড পোস্টিং। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে ক্লাসিফাইড পোস্টিং লেখার পরে আপনার যে রাইট অ্যারো আছে কিবোর্ডের,
এটা 2 বার প্রেস করবেন, একবার 2 বার, তখন এই যে অ্যাডে ট্যাগ আসছে আবার, ঠিক আছে। আবার লাগলাম অ্যাড পোস্টিং, আবারও রাইট অ্যারোটা 2 বার প্রেস করলাম, হ্যাঁ, ফ্রি অ্যাডস, মানে এভাবে করে আপনার ওই যে সার্চ ট্যাগে যেই ট্যাগগুলো ইউজ করছেন সেগুলো তো আগে এখানে দিবেন, এরপরে এই রিলেটেড যে ট্যাগগুলো আছে যেমন এসইও দিবেন, হ্যাঁ, অর্থাৎ গুগলে সার্চ পেতে মানে সাহায্য করে এই ট্যাগগুলো, এসইও দিবেন, হ্যাঁ, এরপরে আপনি এভাবে করে আরও অনেক 15টা 20টা 30টা যত পারেন ট্যাগ ইউজ করেন, কোনো লিমিট নেই এখানে। আচ্ছা, ট্যাগ ইউজ করবে। এবার কমেন্টে জাস্ট আপনি কী করবেন, আপনার এই যে ডেসক্রিপশন যেটা আছে গিগের, ডেসক্রিপশনটাকে কমেন্টে এসে পেস্ট করে দিবেন। এরপর অথর দিবেন এখানে আপনার যে ফাইবারের যে ইউজার নেম, হ্যাঁ, ফাইবারের যে ইউজার নেম এটাকে অথর দিবেন, যেমন আলামিন হচ্ছে ফাইবারের ইউজার নেম, ফাইবারের ইউজার নেম আমি এটা দিলাম, আমার ফাইবারের যে ইউজার নেম এটা দিলাম। সাপোজ ডেট টেকেন দরকার নাই, প্রোগ্রাম নেম দরকার নেই, ডেট অ্যাকিউট দরকার নেই, কপিরাইট দরকার। কপিরাইট হচ্ছে আপনার ফাইবারের যে প্রোফাইল লিঙ্ক, আপনার ফাইবারের যে প্রোফাইল লিঙ্ক, ধরেন আমি দেখাই দিই কোনটা হচ্ছে ফাইবার প্রোফাইল লিঙ্ক। যেমন ধরেন আমি যদি এটাতেই ক্লিক করি, এটাতে ক্লিক করবো আমি, আপনি আপনার প্রোফাইলটাকে ওপেন করবেন, জাস্ট আপনার প্রোফাইলটাকে ওপেন করবেন, হ্যাঁ, ওপেন করার পর এই যে দেখেন এটা হচ্ছে আপনার লিঙ্কটা, প্রোফাইলের যে লিঙ্কটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এখানে আসার পরে এই যে কপিরাইটের প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, ব্যাস। এরপরে আমাদের এসইওর সমস্ত কাজ শেষ, আমাদের জাস্ট ক্লিক করতে হবে অ্যাপ্লাই হয়ে গেছে, ওকে, ডান, আমাদের এসইওটা কমপ্লিট। আমরা যদি একটু চেক দিতে হবে, এটা এসইও করবে, চেক দিবেন যে সব কিছু ঠিক আছে কিনা, ওকে, টাইটেল ঠিক আছে এবং ডিটেলসে গেলে হ্যাঁ আমরা যা যা এডিট করছি সব কিছু ঠিক আছে, ঠিক আছে। আপনারা কিন্তু যে কপিরাইটের লিঙ্ক, মানে একটা ইমেজ এক জায়গায় ইউজ করছেন, এই কপিরাইট দিয়ে এই ইমেজটা আবার আরেক জায়গায় ইউজ করেন না, তাহলে ঝামেলা হয়ে যাবে আর কি, কারণ এখানে কপিরাইট দেওয়া আছে, ঠিক আছে। এবার আমরা আমাদের গিগে যাব। এই বিষয়টা বুঝি নাই ভাই, এই যে বলছেন যে এই জিনিসটা আরেকবার ইউজ করবেন, এই লিঙ্কটা মানে আপনার একটা ইমেজে আপনি সাপোজ আপনার ফাইবারের এই লিঙ্কটা ইউজ করছেন, ঠিক আছে, কপিরাইটে, এখন আপনি এটা অন্য কোনো জায়গায় ইউজ করেন আর কি, মানে এই কপিরাইটের ইমেজটা, কারণ এটা কপিরাইট দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। এটা যদি অন্য কোনো জায়গায় ইউজ করলে ঝামেলা হতে পারে আর কি, বুঝলেন না। আর যদি কপিরাইট যদি অন্য কেউ যদি ইউজ করে আমার ফাইবারের গিগ থেকে যদি ডাউনলোড করে, এটা কেউ করে না, যারা করে এরা গর্দব, এটা কেউ করে না ভাই, এমন বোকা সেলার ফাইবারে নাই। আচ্ছা, ওকে, দেন আমরা টোটালি গ্যালারিতে চলে যাই। এখন আমরা যে ইমেজটা এসইও করলাম, এভাবে আপনার প্রত্যেকটা 3টা ইমেজ এসইও করবেন কিন্তু, হ্যাঁ, 3টা ইমেজ এসইও করবেন। ওকে, আমি ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে গেলে কোথায় ইমেজটা, এই যে, ওকে। তবে একটা জিনিস ভালো হয়, আপনাদের পোর্টফোলিওগুলো যদি আপনারা পিএনজি দেন সেক্ষেত্রে ক্লিয়ার আসে। আসলে পোর্টফোলিওগুলো অনেক টেক্সট থাকে, তো আপনি যদি ওই যে জেপিজি দেন তখন এগুলো মানে রেজুলেশন অনেক কম আসে, আর টেক্সটগুলোও ক্লিয়ার না। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা জাস্ট গিগের যে মেন ব্যানার, যেমন যে আমি এই ব্যানারটা ইউজ করছি, আপনারা এইটা এসইও করতে পারেন, বাকি দুটো আপনাদের এসইও করার দরকার নেই। আপনারা ওটা কী করবেন, পিএনজিতে ডাউনলোড করে ওই যে ফাইলের নেমটা, অর্থাৎ ইমেজের যে নেমটা আছে, ফাইল নেম, এটাকে আপনারা জাস্ট টাইটেলটা দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে এরপর সেভ এন্ড কন্টিনিউ। ওকে, দেখেন আমার এখানে গিগ পাবলিশ, এখন যদি আমি এখানে ক্লিক করি পাবলিশ গিগটা আমার পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখন গিগটা পাবলিশ করব না, আমি গিগটা পাবলিশ না করে আমি কি করব, আমার সরাসরি প্রোফাইলে চলে যাবে এখান থেকে। এইভাবে ক্লিক করলেও তো গিগটা পাবলিশ হয়ে যায় নাকি? হ্যাঁ, সেভ করার দরকার নেই। আজ দেখেন আমি যতটুকু করার পর ব্যাগ নিছি, এখন দেখেন আমার ড্রাফটে কিন্তু গিগটা শো করতেছে, এই যে ড্রাফটে গিগটা ড্রাফট হয়ে রয়েছে, এখনো এটা আমি পাবলিশ করি নাই। চাইলে এটা আমি পাবলিশ করতে পারি, জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক যদি করি, না অ্যাডভান্স না, আপনি জাস্ট গিগটা এডিট মোডে যেতে হবে, ঠিক আছে। এডিট মোডে গিয়ে অ্যাক্টিভ করতে পারেন,
অথবা আপনি এখান থেকে যদি গিগে যান, গিগে যাওয়ার পরেও আপনি এখান থেকে এই যে ড্রাফটের যে অপশনটা আছে, ড্রাফটের মধ্যে যে গিগটা আছে এটাতে যাওয়ার পরে এই ডাউন এরোতে ক্লিক করবেন, না এখানেও আমাদের অপশনটা দেয় না, অথবা আমাদেরকে এডিট মোডে যাইতেই হবে। এডিট মোডে যাওয়ার পরেও আবার ওই সেম কন্টিনিউ দিতে দিতে পাবলিশ করতে হবে, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে বিষয়টা। আমরা গিগটা কি ক্রিয়েট করলাম, আপনারা এভাবে ড্রাফটে রাখবেন, কেউ পাবলিশ করবেন না। ড্রাফটে রেখে আপনার গিগটা হলো কি না আপনারা এটা চেক দিবেন, কোথাও কোনো ভুল আছে কিনা, থাকলে টাইটেল ব্যতীত সব মানে চেঞ্জ করতে পারবেন, জাস্ট টাইটেলটা চেঞ্জ করবেন না। এই যে আমি আমার গিগটা আমার টাইটেল দিচ্ছি, ব্যানার দিচ্ছি, এগুলো সাজাইছি, হ্যাঁ, ডেসক্রিপশন দিচ্ছি, এই যে আমার ইন্ডাস্ট্রি দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, ঠিক আছে? আমি এফএকিউ দিচ্ছি, যে আমি এফএকিউতে যদি ক্লিক করি, এই যে আমার এফএকিউ একটা এফএকিউ অ্যাড করছি, আমার এই যে রিলেটেড ট্যাগ 5টা দিয়েছিলাম 4টা আসছে, হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে আর কি। এই জিনিসগুলো এখন আমি চাইলে কিন্তু যদি পাবলিশ করে দিতাম, এই যে যারা দেখবেন যে তিনটা ট্যাগ ইউজ করছে, ওরা কিন্তু 5টা ইউজ করছিল, কিন্তু বোকারা কি করছে, ওরা গিগটা সরাসরি পাবলিশ দিয়ে দিছে, যার কারণে পাবলিশ দেওয়ার পর দেখে যে 3টা ট্যাগ কি শো করতেছে, কিন্তু গিগ পাবলিশ করে ফেলছে। এখন ফার্স্ট পেজ আছে, এখন যদি এডিট করে লাস্ট পেজ চলে যাবে, ঠিক আছে? এই কারণে ওরা কিন্তু আর এডিট করতেছে না, কিন্তু ওরা কিন্তু 5টাই দিছে। সো এই কারণে আমরা সরাসরি আমাদের গিগটা পাবলিশ করবো না, আমরা কি করবো, ড্রাফটারে কিভাবে চেক দেবো যে কোথাও কোনো মিস্টেক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছি আমার এখানে একটা ট্যাগ অ্যাড হয় নাই, এখন আমাকে আবার কি করতে হবে, যে এডিট গিগে ক্লিক করবো, জাস্ট ক্লিক করার পর আমাকে আবার এই ট্যাগগুলো দেখেন, এখানে 4টা ট্যাগ আছে, আমাকে এখানে আবার ট্যাগ একটা ইউজ করতে হবে, অ্যাড করতে হবে, ঠিক আছে? এভাবে যখন আপনি 100% স্যাটিসফাইড মনে করবেন যে আপনার গিগটা আর এডিট করার মতো কোনো সুযোগ নাই বা এডিট করার কোনো প্রয়োজন নাই, তখন আপনি নির্দ্বিধায় আপনার গিগটা সুন্দর করে পাবলিশ করে দিবেন, ঠিক আছে? সো গিগ পাবলিশ এবং গিগগুলা মানে হয়েছে কিনা এগুলা আসলে একটা একটা করে চেক দিতে গেলে অনেক সময় প্রয়োজন। সো এটা আমি দেখবো না, হ্যাঁ, এটা আপনারা আপনাদের মতো করে গিগগুলো পাবলিশ করে দেবেন। মোটামুটি যতটুকু স্ট্যাটিস্টিক ছিল, যতটুকু ফাইবার সম্পর্কে গিগ সম্পর্কে ধারণা দেওয়ার দরকার ছিল, শুধু গিগের ডেসক্রিপশনটা লেখা ছাড়া মোটামুটি আমি সব কিছু আপনাদেরকে বলে দিছি। আশা করি যে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর গিগ এসইও নিয়ে এত মাথা ব্যথারও দরকার নেই, হ্যাঁ, আপনি জাস্ট দেখেন যে আপনার গিগটা, আমরা আসলে গিগটা তৈরি করার পরে আমরা যখন ইউটিউবে দেখি এভাবে এসইও করা লাগে, ওইভাবে এসইও করা লাগে, আমাদের মাথায় মানে এলোমেলো হয়ে যায়, হায় রে কি করলাম, আমার গিগটা এত শেষ করলাম, এত সুন্দর করে গিগ তৈরি করলাম, মাথায় হাত দেওয়া লাগে, আর এক মানে নিজেই পেরেশানিতে কি করবো, মানে নিজের মনের অজান্তেই আবার গিগ এডিট শুরু করে দিই, এডিট করছি মানে আবার গিগ শেষ, এটাই রাইট, ঠিক আছে? এটাই করা। তো এতই প্যারা নেওয়া যাবে না, হ্যাঁ, এত প্যারা নেওয়া যাবে না, রিল্যাক্স থাকেন, আপনার গিগটা আপনার মতো করে তৈরি করেন, হ্যাঁ, প্রয়োজনে ফাইবার কি রুলস দিতেছে সেগুলো ফলো করে, যে প্রত্যেকটা স্টেপে যাওয়ার পরে যে আপনি এই পার্টটা কিভাবে সাজাবেন, ফাইবার দেখেন একটা ভিডিও দিয়ে দিচ্ছে, আপনি ভিডিওটা সুন্দর মতো দেখেন, ভিডিওটা শোনেন কি বলতেছে এখানে, ঠিক আছে, ফলো করেন। তো অন্য কি করলো না করলো, অন্য কি বললো না বললো, এগুলো দেখে মাথা ঘামাইতে মানে অস্থির পুরা। আর এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি লসে পড়ি, কারণ আমরা যে মানে 12 রকম দেখি, যে 12 দিক দিয়ে ঢোকে মাথায়, কোনটা করবো তাল ঠিক পাই না, শুধু এটা করি কতক্ষণ, ওইটা এডিট করি কতক্ষণ, এটা এডিট করি কতক্ষণ, এডিট করতে করতে দেখা যায় আমার গিগের 12টা বাজায় দিছি, ঠিক আছে? সো যা করবেন একটু বুঝে শুনে করবেন, গিগ নিয়ে প্রয়োজনে রিসার্চ করেন, একটা গিগ দরকার 2 দিনে বানান, তবে 2 দিনে একটা গিগ বানানো যায় না আসে, ঠিক আছে? অ্যাটলিস্ট ক্লাসিফাইড পোস্টে গিগ বানাতে এত কেরামতির দরকার নেই, যেহেতু ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে পারতেছেন আপনারা একটা কিওয়ার্ড দিয়ে, হ্যাঁ, সো এটা ইউজ করবেন সবাই, এই কিওয়ার্ডটা ইউজ করবেন এবং এই কিওয়ার্ডটা দিয়ে সুন্দরভাবে আপনারা একটা গিগ তৈরি করেন। এবং পরবর্তী ক্লাসে আমরা গিগটাকে কীভাবে শেয়ার করা যায়, বা গিগ যদি কারো ডিঅ্যাক্টিভ থাকে কীভাবে অ্যাক্টিভ করা যায় সাপোর্টের কথা বলে, এবং মোটামুটি গিগ নিয়ে আমরা আরও কিছু শিখবো আর কি, ঠিক আছে? যে একটা গিগকে র্যাঙ্ক করাতে হলে বা একটা গিগে দ্রুত প্রোগ্রেস করাতে হলে কি করা দরকার, এবং ফাইবার আমাদেরকে কি রিকমেন্ড করতেছে, আমরা এগুলো মোটামুটি জানবো। আপনাদের জন্য আমি সেই জিনিসগুলো রেখে দিচ্ছি, ইনশাল্লাহ আমার কালেকশনে আছে, পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসটা তাহলে রেকর্ডিংটা এখানে স্টপ করে দিই, কেমন? ওকে।